আচ্ছা, তো আজকে আমাদের কোর্সটা হচ্ছে বাইনারি ট্রেডিং নিয়ে। তো এখানে আমি জানি অনেকেই পুরান মেম্বার আছে যারা বাইনারি ট্রেডিং এর সাথে আগে পিছে জড়িত। ঠিক আছে, যারা আগেও বাইনারি ট্রেডিং করেছে, যাদের ক্যামেরাটা অন আছে তারা একটু ক্যামেরাটা অফ করে দেন। ক্যামেরা অন রাখার কোনো প্রয়োজন নাই, আপনারা ক্যামেরাটা অফ করে দেন। ঠিক আছে, ক্যামেরাটা আপনারা অফ করে দেন। আব্দুর রাহিম, দেন হচ্ছে রাকিব হোসেন, মেবি আপনারা ক্যামেরাটা অফ করে দেন। আচ্ছা, তো বাইনারি ট্রেডিং বলতে আমরা কি বুঝি? এটাকে অনেকে জব মনে করে বা অনেকে এটা বুঝেই না। এটা হচ্ছে এক ধরনের বিজনেস, ঠিক আছে? শেয়ার মার্কেট বিজনেস। এটা হচ্ছে শর্ট টাইমে আমরা এই কাজটা করে থাকি, ঠিক আছে? এখানে আমাদের কি করতে হয়? বিনিয়োগ করতে হয়, ঠিক আছে? আমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করতে হয়। দেন আমাদেরকে মার্কেট বুঝে আপ এন্ড ডাউন এর জন্য ট্রেড করতে হয়। জাস্ট আমি সহজ করে বুঝালাম। আমি বেসিক ভালোভাবে এটা আমি বুঝাবো। তার আগে আমি এটা একটু জানতে চাই যে এইখানে বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত আছে আগে পিছে করেছে এমন কয়জন মেম্বার আছেন, একটু হ্যান্ড রেজ করেন। যারা আগে পিছনে বাইনারি ট্রেডিং করেছেন, কয়জন আছেন একটু হ্যান্ড রেজ করেন। নিচে দেখেন একটা ইমোজি অপশন আছে, সবাই হ্যান্ড রাইজ করে আমি বুঝতে পারবো যে আপনি আগে বাইনারি ট্রেডিং করছেন, এখন আপনি শিখতে চাচ্ছেন। ঠিক আছে, একটু হ্যান্ড রাইজ করেন। কেউই নাই এখানে? কি কেউই নাই যে আগে পিছনে বাইনারি ট্রেডিং করছে? কেউ নাই, এরকম কেউ নাই? আচ্ছা, তো এমডি ইব্রাহিম, দেন হচ্ছে তাসফু, জুনায়েদ আহমেদ, তানজিল, ওমর আকাশ, তারা বাইনারি ট্রেডিং সম্বন্ধে বুঝে। ঠিক আছে, তো আমি তাদেরকে একটু কোয়েশ্চেন করব, তাদের সাথে আমি একটু কথা বলবো। যেমন এমডি ইব্রাহিম, আপনি একটু মাইকটা অন করবেন, ঠিক আছে? একটু মাইকটা আপনি অন করেন। হ্যাঁ, আচ্ছা, আপনি বাইনারি ট্রেডিং বলতে কি বুঝেন? আমাদেরকে একটু বোঝান। বাইনারি ট্রেডিং বলতে আমি কোড এসে আগে ট্রেড করতাম। কোটেক্স এ ট্রেড করবো। আপনার ভয়েস ক্লিয়ার ভাবে আসতেছে না, আচ্ছা, একটু আপনি মাইকটা অফ করে দেন। জুনায়েদ আহমেদ, মাইকটা অন করেন। জুনায়েদ আহমেদ। হ্যাঁ, জি, আপনি। হ্যাঁ, 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 আপনি বলেন। শুনতেছি। আপনি বাইনারি ট্রেডিং বলতে কি বুঝেন? আমাদেরকে বলেন। বাইনারি বলতে মনে করেন আমি এর আগে 2 মাস ধরে করছিলাম কটেক্স এর ডেমো অ্যাকাউন্টে, মনে করেন মোটামুটি শিখছি, হালকা পাতলা ভিডিও মেরো দেখছিলাম, চাট মাট মোটামুটি মনে করেন পারি আর কি। আচ্ছা, যাই হোক, এই 2 মাস 3 মাসে বাইনারি ট্রেডিং এ কিছুই হয় না। আচ্ছা, বাইনারি ট্রেডিংটা কি এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো ওকে, আপনারা একটু মনোযোগ সহকারে স্ক্রিনটা খেয়াল করবেন। দেন হচ্ছে আজকে মেবি মনে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারবো না। আজকে আপনাদের অনেক কোয়েশ্চেন আছে। কিভাবে কাজ করবেন, কিভাবে কম্পাউন্ডিং করবেন, কিভাবে 2 মাসে একটা কম্পাউন্ডিং এ সাকসেস হতে পারবেন, ঠিক আছে? এরকম সবকিছু এ টু জেড আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কি করতে হবে। ওকে, তার আগে আমি একটু বেসিকটা ক্লিয়ার করে দিই যারা বুঝে না তাদের জন্য। আর যদিও আজকে শনিবার আর রবিবার ওটিসি রিয়েল মার্কেট বন্ধ থাকে, তো যারা পুরান আছি তারা অন্তত আমরা এতটুকু বুঝি যে ওটিসি মার্কেটটা আসলে কি। আচ্ছা, তো তার আগে আমি এটা ক্লিয়ার করে দিই যে এইখানে আমরা কি দেখতে পারতেছি। 2 রকমের ক্যান্ডেল, হ্যাঁ, এগুলোকে আমরা ক্যান্ডেল বলে থাকি। আচ্ছা, এখানে আঁকাআঁকি করা যাবে না। হিমেল মন্ডল, নো, হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব। ওকে, এখানে আমরা 2 রকমের ক্যান্ডেল দেখতে পারতেছি। কি কি ক্যান্ডেল? একটা হচ্ছে রেড ক্যান্ডেল, আর একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। কিন্তু আমরা এখানে দেখে কিছু বুঝতে পারতেছি? আমরা কি কিছু বুঝতে পারতেছি? এখানে দেখতেছি উপরে এবং নিচে, উপরে এবং নিচে, এটাই হচ্ছে কাজ। আমাদের কাজটাই হচ্ছে এটা। এখানে উপরে এবং নিচে যে মার্কেটগুলো যাচ্ছে, এখন কেন যাচ্ছে, উপরে কেন যাচ্ছে, নিচে কেন যাচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এগুলো যখন আমরা বুঝে যাব, যদি আমার মনে হয় যে মার্কেট এখন উপরের দিকে যাবে, মানে মার্কেটের প্রাইস এখন বাড়বে, তার মানে একটা সহজ ভাষায় বুঝে নেন, ডলারের প্রাইস কি আপ ডাউন করে না? হ্যাঁ, ডলারের প্রাইস কিন্তু আপ ডাউন করে। তো আপনি সহজ ভাষায় যদি বুঝে নেন, আমাদের বাংলাদেশে যে তরকারি বাজার, সেগুলো কি আপ ডাউন করে না? আমরা যদি আজকে মাছ বাজারে যাই, আজকে যদি একটা মাছ কিনি আমরা 500 টাকা, আগামীকাল গিয়ে দেখি সেটা 550 টাকা, বা আগামীকাল দিয়ে দেখি যে 20 টাকা কম, এরকম। তাই না? আপ ডাউন করে কিন্তু মার্কেট এক রেটে বসে থাকে না। ঠিক এরকম এটা আমাদেরকে বোঝাচ্ছে
ধরেন আমি একটা ইউএসডি মার্কেটে যাই, ইউএসডি প্লাস পাকিস্তানি একটা মার্কেট, ওকে। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পারতেছি যে মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। আজকে ওটিসি মার্কেট তো একটু বেশি ভোলাটাইল, ওটিসি মার্কেট একটু বেশি ভোলাটাইল। তো ওটিসি মার্কেট এটা অ্যাভয়েড করাটা বেটার। আচ্ছা, দেখি ভালো কোনো মার্কেট আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এই মার্কেটটা একটু দেখেন। আমরা কি দেখতে পারতেছি যে এইখান থেকে সহজে একটু বুঝে নেন, ট্রেন্ড লাইন আমি ড্র করে দিচ্ছি, ওকে। আচ্ছা, আমরা কি দেখতে পারতেছি যে এইখান থেকে এতটুকু পর্যন্ত মার্কেটের প্রাইস কি কমেছে, রাইট? মার্কেটের প্রাইস এখান থেকে এতটুকু পর্যন্ত কমেছে। ঠিক আছে ভাই, কাজ কর। ওকে, দেখেন, এতটুকু দেখে আমরা কি বুঝতে পারতেছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড, রাইট? মার্কেটের ট্রেন্ড কয় রকমের হয় আগে একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। মার্কেটের ট্রেন্ড হচ্ছে তিন রকমের ট্রেন্ড। মার্কেট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, ডাউন ট্রেন্ড মানে কি? প্রাইস কমতেছে। সহজ ভাষায় বুঝে নেন, ডাউন ট্রেন্ড মানে হচ্ছে প্রাইস কমা, মানে একটা প্রাইস ডাউন হয়ে যাচ্ছে, একটা প্রাইস কমে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। একটা প্রাইস বাড়তেছে, তার মানে একটা প্রাইস উপরের দিকে যাচ্ছে, আপের দিকে যাচ্ছে। মানে প্রাইসটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে কি আপের দিকে যাচ্ছে না, প্রাইসটা বাড়তেছে না। আচ্ছা, তাহলে ডাউন ট্রেন্ড কি বুঝলাম? ডাউন ট্রেন্ড হচ্ছে প্রাইসটা কমাচ্ছে, আর আপ ট্রেন্ড কি মার্কেটের প্রাইসটাকে বাড়াচ্ছে। তো আমরা এখান থেকে কি বুঝলাম যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড। এখান থেকে যে আমি লাইনটা ড্র করলাম, এখান থেকে এতটুকু পর্যন্ত মার্কেট নিচের দিকে যে নামলো, তার মানে কি এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। মার্কেটের প্রাইস কি করতেছে? মার্কেটের প্রাইস কমতেছে। আচ্ছা, তার মানে কি মার্কেটের প্রাইস এখান থেকে কমলো। আচ্ছা, তো এখন দেখেন, এটা হচ্ছে নিউজ ক্যান্ডেল। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেট একটা আপ ট্রেন্ড, রাইট? আমি আবার একটা ট্রেড লাইন নিচ্ছি, ওকে। এইখানে একটু খেয়াল করেন, আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট এইখান থেকে আরে বাবা রে, এই জন্যই আসলে এখানে দেখানো যায় না কটেক্সে। আচ্ছা, আমি একটু একটা চার্ট প্যাটার্ন ওপেন করি, হ্যাঁ। এখানে দেখানোটা অসুবিধা হচ্ছে, আপনারা বুঝবেন না। আমি একটু অন্য একটা চার্ট প্যাটার্ন ওপেন করে রাখি। আচ্ছা, আমি এইখানে বুঝাই, ওকে। যেহেতু এই মার্কেটে আমরা কাজ করব, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেট এইখান থেকে এতটুকু পর্যন্ত উপরের দিকে গিয়েছে, তার মানে কি এটা একটা আপ ট্রেন্ড। মার্কেটের প্রাইস নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, মার্কেটের প্রাইস বাড়তেছে। তো মার্কেটের দুই রকমের ট্রেন্ড আমরা দেখলাম। মার্কেট আপ ট্রেন্ডে থাকলে মার্কেটের প্রাইস বাড়ে, ঠিক আছে, আর মার্কেট ডাউন ট্রেন্ডে থাকলে মার্কেটের প্রাইস কি করে? কমে। এতটুকু তো আমরা বুঝলাম। তো মার্কেটের আরেকটা ট্রেন্ড আছে, সেটা হচ্ছে কি সাইডওয়েজ। তো সাইডওয়েজ, আমি একটু সাইডওয়েজ মার্কেটে যাই, যেমন এইরকম মার্কেটটা দেখেন, এই মার্কেটটা খুবই বাজে একটা অবস্থা। আচ্ছা, সাইডওয়েজ আর একটু পিছে যাই, ডিপে যাই, ওকে। সাইডওয়েজ বলতে আমরা কি বুঝি একটু দেখেন। আচ্ছা, এখান থেকে এতটুকু পর্যন্ত একটু বুঝেন, মানে যে প্রাইসটা কমেও না বাড়েও না, ঠিক আছে, সহজ ভাষায় বুঝে নেন। সাইডওয়েজ মার্কেট কি? আপ ট্রেন্ড মার্কেট মানে কি একবারে আপের দিকে যাচ্ছে, মানে প্রাইস বাড়তেছে, কোনো কমার নাম নাই। বাড়তেছে তো বাড়তেছে, কোনো কমার নাম নাই। আর যদি আরেকটা দিকে যাই, মার্কেট ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মানে কি প্রাইস কমতেছে, কমতেছে তো কমতেছে, কোনো বাড়ার নাম নাই। আরেকটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, যে মার্কেটটা কি করে একটু বাড়ে একটু কমে, একটু বাড়ে একটু কমে, মানে একটা প্রাইস থাকে, একটা প্রাইসের ভিতরে সীমাবদ্ধ থাকে। যেমন ধরেন ১ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত একটা প্রাইস শুরু হয়েছে। তো সেই প্রাইসটা কি করবে? ১ টাকা থেকে ১০০ টাকায় যাবে, আবার ১০০ টাকা থেকে ১ টাকায় আসবে, আবার ১ টাকা থেকে ১০০ টাকায় যাবে। মানে কি একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে, প্রাইসটা এর থেকে বেশি, মানে ১০০ টাকার উপরেও যেতে পারতেছে না, বা ১ টাকার কমেও যেতে পারতেছে না। তার মানে কি একটা প্রাইসের ভিতরে প্রাইস মার্কেটটা কি করেছে? লক করে ফেলেছে। যেমন এখানে যদি আমরা দেখি, মার্কেট উপর থেকে একটা ডাউন ট্রেন্ড আসতেছিল, পরে এখান থেকে মার্কেট কি করেছে? উপরের দিকে গিয়েছে। আবার এখান থেকে মার্কেট কি করেছে? ডাউনের দিকে আসতেছে। আবার এখান থেকে উপরের দিকে যাচ্ছে, আবার এখান থেকে ডাউনের দিকে আসছে। ধরেন মার্কেট শুরু হয়েছে এখান থেকে ১ টাকায় নেমেছে, ১ টাকা থেকে কি করলো মার্কেট? ২০ টাকায় গেল, আবার ২০ টাকা থেকে ১ টাকায় নামলো, আবার ২০ টাকা থেকে আবার ১ টাকা থেকে কি করলো? ২০ টাকায় গেল, আবার ২০ টাকা থেকে ১ টাকায় নামলো, আবার ১ টাকা থেকে ২০ টাকায় গেল। কিন্তু শেষ পর্যন্ত কি করলো? এখান থেকে প্রাইসটা উপরের দিকে চলে গেল, মানে কি প্রাইসটা একটু বেড়ে গেল।
ঠিক আছে, এমনও হতে পারতো প্রাইসটা এখান থেকে কমতেও পারতো। তার মানে সহজ ভাষায় বুঝে নেন, যে প্রাইসটা একই ঘরের ভিতরে একটা প্রাইসের ভিতরে সীমাবদ্ধ থাকে, একটা প্রাইসের ভিতরে সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট বলতে পারেন। তো আমরা সাইডওয়েজ মার্কেটে বেশি বলি, আমরা সাইডওয়েজ বলবো। আপ ট্রেন্ড মানে কি, মার্কেট একবার হুড় হুড় করে আপের দিকে যাচ্ছে, কোনো কমার নাম নেই। মার্কেট ডাউন ট্রেন্ড মানে কি, মার্কেট একবারে প্রাইস কমতেছে, কোনো বাড়ার নাম নেই। আর সাইডওয়েজ মার্কেট কি, যে মার্কেট প্রাইস একটা প্রাইসের ভিতর সীমাবদ্ধ থাকে, এর বেশি যেতেও পারে না, এর কম নামতেও পারে না। ঠিক আছে, কি হলো, আচ্ছা এখন দেখেন, এখন আমাদের কাজ কি, এখানে আমরা দুই রকমের ক্যান্ডেল দেখতে পারতেছি। কি কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আর হচ্ছে রেড ক্যান্ডেল। ঠিক আছে, তো গ্রিন ক্যান্ডেলের কাজ কি, গ্রিন ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটের প্রাইসকে বাড়ানো। গ্রিন ক্যান্ডেলের কাজ কি, মার্কেটকে উপরের দিকে নিয়ে যাও। যেমন দেখেন, এই যে নিচে একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো রেড কালার ক্যান্ডেলের পরে, তারপর একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল হলো, কি করতেছে, গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে না, আবার একটা গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে নিয়ে যাচ্ছে, আবার গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে নিয়ে যাচ্ছে, আবার রেড কালার ক্যান্ডেল উপর, সরি গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে কি বুঝতে পারতেছি, যে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। আবার এইখানে যদি আমরা একটু দেখি, রেড কালার ক্যান্ডেল উপরের দিকে, তো উপর থেকে রেড কালার ক্যান্ডেল শুরু হয়েছে, এটা মার্কেটকে কি করতেছে, নিচের দিকে নামাচ্ছে। আবার একটা রেড কালার ক্যান্ডেল মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে, পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, মার্কেটকে উপরের দিকে নিয়ে গেল। ঠিক আছে, তার মানে কি, যে রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমায় এবং গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, এখন আমাদের এখানে কাজ কি, এখন আমাদের এইখানে কাজ হচ্ছে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে, মানে মার্কেটের প্রাইস কি কমতে পারে না মার্কেটের প্রাইস বাড়তে পারে, এটা আমাদের হচ্ছে এখানে অ্যানালাইসিস করতে হবে। আমাদের চার্ট দেখে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বুঝে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখে আমাদেরকে কি করতে হবে, অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে। ট্রেড করতে হবে, এখন কিভাবে ট্রেড করব, আমার যদি মনে হয় যে এইখান থেকে ক্যান্ডেলটা আপের দিকে যাবে, মানে উপরের দিকে যাবে, তো আমি কি করব, এখান থেকে যে যত ডলার, যার ইনভেস্ট যেরকম, যার ব্যালেন্স যেরকম, সে তো কম করে ট্রেড করবে। ধরেন $100 দিয়ে আপনি ব্যালেন্স স্টার্ট করেছেন, তো আপনি কি করবেন, $1 দিয়ে এখানে ট্রেড করবেন। তো আমি এখানে $1 সেট করলাম। ঠিক আছে, আজকে ওটিসি মার্কেট, তো আমি তাও ট্রাই করব ট্রেড করে দেখানোর। ওকে, তাও আমি ট্রাই করব ট্রেড করে দেখানোর। আচ্ছা, আমার মনে হচ্ছে যে মার্কেট, আচ্ছা এখান থেকে আপের দিকে যাবে। ঠিক আছে, তো আমি $1 একটা ট্রেড নিলাম। এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য, লস বা প্রফিট ডাজন্ট ম্যাটার, জাস্ট আপনাকে দেখানোর জন্য, কারণ আমি $1 ট্রেড নিয়েছি, এটা গেলেও আমার কিছু হবে না, আসলেও আমার কিছুই হবে না। ঠিক আছে, জাস্ট আপনাকে দেখানোর জন্য। যদি এখন আমি কি করেছি, উপরের দিকে ট্রেড নিয়েছি, আমার অ্যানালাইসিস বলতেছে যে মার্কেট উপরের দিকে যাবে, তো আমি কি করলাম, $1 ট্রেড নিলাম। ওটিসি মার্কেট আমার নেওয়া কোনো উচিত হয় না, কিন্তু আমি রিস্ক নেই নাই। আমি $1 ট্রেড নিচ্ছি, এটা আমার গেলেও কিছু হবে না, আসলেও কিছু হবে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে $1 ট্রেড নিচ্ছে। এখন আমি যেখান থেকে ট্রেডটা নিলাম, এই ট্রেডটা যদি এখন উপরের দিকে যায়, তাহলে কি হবে, 1 মিনিটের ভিতরে যে ক্যান্ডেলটা উপরের দিকে ক্লোজিং দেয়, তাহলে আমার প্রফিট থাকবে। এবং ক্যান্ডেলটা যদি নিচের দিকে নেমে যায়, যদি একটা রেড কালার ক্যান্ডেল হয়, তাহলে আমার কি হবে, লস হবে। কিন্তু আমার রুলস মোতাবেক বলতেছিল কি, যে মার্কেট এটা আপের দিকে যাবে, উপরের দিকে যাবে। ঠিক আছে, তো দেখি লাস্ট মোমেন্টে আমার 5 সেকেন্ড টাইম আছে। 5, 4, 3, 2, 1, ওকে। দেখেন আপের দিকে কিন্তু গিয়েছে। আমার রুলস কি ছিল, আমার সাইকোলজি কি ছিল, আমার অ্যানালাইসিস কি ছিল, যে মার্কেট শেষ পর্যন্ত 1 মিনিটের ভিতরে উপরে ক্লোজিং দিবে। দেখেন $1 কিন্তু আমার প্রফিট, বাংলা টাকা $120। তো এখানে তারা আমাকে 90% দিবে। তো আমি এখানে 100% হচ্ছে $120, তারা আমাকে 90% আমাকে প্রফিট দিবে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমার $1 90 স্পেন্ড, তার মানে কি আমি বাংলা টাকায় প্রায় $100 মতো, বা 100 আরো বেশি হবে, সামথিং ধরেন $100 আমার প্রফিট হয়ে গিয়েছে। তো আমি তো $1 করে ট্রেড করি না, মিনিমাম ট্রেড করি $100, বা মানে সর্বোচ্চ মিনিমাম, মানে ছোট অ্যামাউন্টে যে ট্রেড করি সেটা হচ্ছে $20। ম্যাক্সিমাম ট্রেড থাকে আমার $100 বা $200, $300 এরকম কম্পাউন্ডিং আকারে। আমি বেশি আকারে ট্রেড নিই না, আমার এত লিডার বোর্ড কাঁপানো এরকম কোনো ইচ্ছেই আমার নাই। ঠিক আছে, আচ্ছা তো দেখেন, এখান থেকে কি করলাম, আপের জন্য ট্রেড করলাম, আমার মনে হচ্ছিল যে ক্যান্ডেল, এটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, মার্কেটের প্রাইস একটু বাড়বে। তো আমি কি করলাম, এখান থেকে $1 একটা ট্রেড নিলাম, এটা আমার কি হলো, প্রফিট হয়ে গেল। এখন যদি এমন হতো যে ক্যান্ডেলটা গ্রিন না হয়ে ক্যান্ডেলটা একটা রেড কালার ক্যান্ডেল হইছে, ক্যান্ডেলটা কি হইছে, একটা রেড কালার ক্যান্ডেল হইছে, তাহলে কি হতো, অবশ্যই আমার লস হতো। কিন্তু আমরা এইখানে ভুল করি, আমরা কি করি, ট্রেডিংটা না বুঝে, না শিখে আমরা কি করি, এখানে ট্রেড করি। যেমন আমাকে যদি বলেন এখানে কোন ক্যান্ডেলটা কি কারণে হইছে, কোন ক্যান্ডেলটা কি কারণে হইছে, আমি বলে দিতে পারবো। ঠিক আছে, যেমন আমি ভালো একটা মার্কেটে যাই, পুরোটাই রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, ভালো কোনো মার্কেটই দেখতে পারতেছি না।
এখানে কোনো না কোনো লেভেলের কারণে মার্কেট কি করতেছে, আপ ডাউন করতেছে। যদি আমরা এখান থেকে বলতে যাই সহজ লেভেল, ঠিক আছে, সহজ ভাষায় বুঝে যাই, যদি মার্কেট এখান থেকে কেন উপরে যাচ্ছে, মার্কেট এখন এখান থেকে কেন বারবার উপরের দিকে যাচ্ছে, সহজ, সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে মার্কেট কি করতেছে, উপরের দিকে যাচ্ছে। সাপোর্ট কি, এখন ধরেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখাবো, আমি এগুলো শিখাবো, তারপর ক্যান্ডেলিস্টিক প্যাটার্নও শিখাবো, ক্যান্ডেল দেখে দেখে কিভাবে ট্রেড করবেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড করবেন, মার্কেট কোন লেভেলে আসার পর মার্কেট উপরে যাবে, মার্কেট কোন লেভেলে আসার পর মার্কেট ডাউনে আসবে, সবকিছু এ টু জেড আমি শিখিয়ে দিব। এবং শিওর শর্টও শিখাবো, শিওর শর্ট শিখাবো, চার্ট প্যাটার্ন শিখাবো, সবকিছু এই 3 দিনেই শিখাবো। শিওর শর্ট, চার্ট প্যাটার্ন, সবকিছু আমি এই 3 দিনেই আপনাদেরকে শিখিয়ে দেব। কোনো ব্যাপার না, আমি ট্রেডিং শিখিয়ে দেবো, গ্যারান্টি, চ্যালেঞ্জ দিব, আমি পুরা বাংলাদেশকে চ্যালেঞ্জ দিয়ে দেবো, 3 দিনে আমি ট্রেনিং শিখাবো এবং শিখাইও আমি। আমি শিখাই না এমনটাও কিন্তু না। আপনারা ব্যাচ কত নাম্বার? 30 নাম্বার ব্যাচ। তার মানে কি, আপনাদের আগে আরো 29টা ব্যাচ আমি শেষ করেছি, তাই না? আরো 29টা ব্যাচ আমি শেষ করেছি। আপনারা 30 নাম্বার ব্যাচ। আচ্ছা, তো এতটুকু তো আমরা ক্লিয়ার হলাম যে মার্কেট আমরা এখানে কিভাবে ট্রেড করব, কিভাবে আমাদের প্রফিট হবে, কিভাবে আমাদের লস যাবে, ঠিক আছে? এতটুকু তো আমাদের বুঝে গেলাম। তাহলে আমাদেরকে কি শিখতে হবে এখানে? আমাদেরকে এখানে এটাই শিখতে হবে যে আমরা মার্কেট কিভাবে পড়বো, মার্কেট আমরা কিভাবে অ্যানালাইসিস করব, মার্কেট কিভাবে দেখবো, কিভাবে বুঝবো যে মার্কেট উপরে যাবে না মার্কেট নিচের দিকে যাবে, এইগুলো আমরা শিখবো। এবং আপনাদের কাজ হচ্ছে আমি শিখাবো, যা শিখাবো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো আজকে যেহেতু ওটিসি মার্কেট, ট্রেড যেহেতু করবো না, আমি মার্কেটটা কেটে দিই এখান থেকে। ওকে, মানে আপনাদের ক্লাসটা 9টার দিকে শুরু হয়েছে, 8টার দিকে আমার একটু কাজ ছিল, যেমন 8টার দিকে সিগন্যাল দিয়েছিলাম। আচ্ছা, এখন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে যে ফ্রি সিগন্যাল, সরি, ফ্রিতে কেন কোর্স করাচ্ছি, দেন হচ্ছে আপনাদেরকে কোর্স শেষে ফ্রি সিগন্যাল দিয়ে কেন 2000 টাকা প্রফিট করায় দেব। আপনাদেরকে মেবি বলা হয়েছে যে কোর্স শেষ করে আপনাদেরকে ফ্রিতে সিগন্যাল দিয়েও 2000 টাকা প্রফিট করানো হবে। ও, সিগন্যালটা কি, এটা তো আমি ভুলেই গেলাম যে মার্কেটে আপনাদেরকে দেখাতে হবে। আচ্ছা, আমি আবার একটু ওপেন করছি, হ্যাঁ। আচ্ছা, আমি চার্ট প্যাটার্ন ওপেন করি। আচ্ছা, এখন সিগন্যালটা কি এটা আমি ক্লিয়ার করে দিই, অনেকে হয়তো এখানে কনফিউশন থাকতে পারে। আচ্ছা, সিগন্যালের আগে আমি একটা কম্পাউন্ডিং আপনাদেরকে শিখিয়ে দিই, এটা কম্পাউন্ডিং আমি আপনাদেরকে শিখিয়ে দিই, বা আপনারা চাইলে এটা কিভাবে কি করতে পারেন আমাদের সাথেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, কম্পাউন্ডিং ক্যালকুলেটর। তো অনেকের এই ভুলটা থাকে, অনেকের এই ভুলটা থাকে, ধরেন আপনি কি করেন, সহজ একটা জিনিস বুঝে নেন। কখনো কি মানি ম্যানেজমেন্ট আপনি করছেন, বা মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে কি আপনার কোনো ধারণা আছে? যারা পুরান আছে আমি তাদেরকে বলবো, কখনো কি মানি ম্যানেজমেন্ট করছেন? মানি ম্যানেজমেন্ট কি, আপনারা যেমন ধরেন যারা পুরান আছেন, যদি এমন কোনো পাপি আপনার এখানে থেকে থাকেন, আপনারা কি করেন, $100 ব্যালেন্স নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনারা $5 একটা ট্রেড করেন, ওকে ফাইন। $5 ট্রেডটা কি হয়, যদি আমাদের লস যায়, তো আমাদের কাজ কি, নেক্সট ক্যান্ডেলে আমরা $10 ট্রেড করব। কেন $10 ট্রেড করবো, ধরেন আমি একটু মার্কেটের ভিতরে যাই, আবারও গিয়ে সুন্দর করে বুঝে, সবাই শেষ পর্যন্ত থাকবেন। যদি কেউ মিস করেন তাহলে ভাই আপনারই ক্ষতি, আমি আপনাকে ফ্রিতে শিখাইতেছি, আপনি মিস করলে আপনার ক্ষতি, ঠিক আছে? হয়তো এখনো আপনি কিছু বুঝতে পারতেছেন না, কিন্তু লাস্টে এমন কিছু কথা বলবো যা শুনলে আপনি পাগলও হয়ে যেতে পারেন, ঠিক আছে? তো শেষ পর্যন্ত থাকেন। আচ্ছা, ধরেন এটা একটা চার্ট প্যাটার্ন ওপেন করে রাখছি। তো ধরেন এইখানে যে ক্যান্ডেলটা হচ্ছে, আমি টাইমটা 1 মিনিট করে দিই। আচ্ছা, সাপোজ ধরেন এই যে একটা রেড কালার ক্যান্ডেল এখানে হচ্ছে, এই যে একটা রেড কালার ক্যান্ডেল এখানে হচ্ছে, আমার মনে হয়েছিল যে মার্কেট একটা গ্রিন কালার ক্যান্ডেল করবে এখানে। সহজ ভাষায় বুঝে নেন, আমার মনে হয়েছিল যে মার্কেট এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল করবে, কিন্তু মার্কেট কি করছে, একটা রেড কালার ক্যান্ডেল করছে। তার মানে কি, আমার লস গেল। ধরেন আমি $5 ট্রেড করলাম, আপের জন্য ট্রেড করলাম, কিন্তু মার্কেট কি করলো, আমাকে রেড কালার ক্যান্ডেল দিয়ে লস করায় দিল। ওকে ফাইন, আমার লস গেল কত ডলার, $5। তো এখন আমার $95 আছে। তো ওকে ফাইন, আমার রুলস মোতাবেক আমরা এমটিজি করব। এমটিজি কি, ধরেন আপনি একটা ক্যান্ডেলে $5 লস করছেন, একটা ক্যান্ডেল আপনি কি করছেন, $5 লস করছেন। তো প্রিভিয়াস নেক্সট আবার যখন আপনি ট্রেড করবেন, সেখানে আপনি $10 ট্রেড করবেন। এখন কেন আপনি $10 ট্রেড করবেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন কেন আপনি করবেন না, আপনাকে করতেই হবে। আপনি যদি $5 লস করেন, আপনাকে সেই লসটা রিকভারি করে প্রফিটে আসার জন্য আপনাকে কি করতে হবে, $10 ট্রেড করতে হবে। যদি আপনার $10 ট্রেডটা আপনার প্রফিট হয়ে যায়, তাহলে আপনার কি হলো, $5 লস রিকভারি হয়ে গেল, এবং আপনি আরো $5 প্রফিটে থাকলেন। $5 লস করে আপনি $10 প্রফিট করলেন, অবশ্যই আপনি $5 প্রফিটে থাকবেন।
তারপর ধরেন আপনি $5 লস করলেন, পরেরটা $10 নিলেন, সেটাও আপনি লস করলেন। তাহলে কত ডলার হলো? $15 লস গেল। তো আমাদের এই পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করা উচিত কত ডলার? আচ্ছা আমি করি। আচ্ছা আমি এইটা আগে বুঝাই, আপনারা কোথায় ভুলটা করেন সেটা আগে ক্লিয়ার করে দিই। ওকে ফাইন, তো $15 লস গেল। তো এই পরের ক্যান্ডেল আমার কি করা উচিত? $20 এর ট্রেড করা উচিত। কেন উচিত? আপনি ২ টা ক্যান্ডেলে লস করছেন $15, আপনি একটা ক্যান্ডেলে $20 ট্রেড করলে আপনার $15 লস রিকভারি হয়ে যাবে। আপনি আরো $5 প্রফিটেও থাকবেন। ওকে ফাইন, আমি ধরলাম এটাও আপনার লস গেল। ৩ টা ট্রেড আপনার লস গেল। $5, $10, $15, 15 আর 20, $35। তো এই পরের ট্রেডটা আপনার কত ডলার নেওয়া উচিত? $40। কেন নেওয়া উচিত? $35 লস রিকভারি হয়ে যাবে, $5 আপনি প্রফিটে থাকবেন। আমার কথা হচ্ছে মার্কেট আপনাকে কয়টা লস দিবে? মার্কেট আপনাকে কয়টা লস দিবে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। হ্যাঁ? আপনাকে কি একটা প্রফিট দিবে না? এখন আমার কথা হচ্ছে আপনাকে যদি একটা প্রফিট দেয়, আপনি যে ৫ টা লস করছেন সেই ৫ টা লস যেন রিকভারি হয়ে যায়, এবং আপনি যে একটা ট্রেড প্রফিট করলেন সেই একটা ট্রেডের মাধ্যমে আপনি লস রিকভারি করে প্লাস প্রফিটে চলে আসলেন। এখন কথা হচ্ছে ভাই তাহলে তো আমার ব্যালেন্সই শেষ হয়ে যাবে। $১০০ নিলে $5 যদি ট্রেড করে আমার তো ব্যালেন্সই শেষ হয়ে যাবে। আপনারা ভুলটা করেন এখানে। আপনারা $১০০ ব্যালেন্স নিয়ে আসছেন, আপনারা ট্রেড করবেন $১ করে। $১ করে। আরেকটা কাজ হচ্ছে স্টপ লস। আপনারা কখনো স্টপ লস রাখছেন বা স্টপ প্রফিট রাখছেন? স্টপ লস কি আর স্টপ প্রফিট কি? ধরেন আপনার ব্যালেন্স আছে $১০০। তো এখন আপনার একটা স্টপ লস থাকবে যে আমার ব্যালেন্সের 10% যদি আমার লস হয়ে যায়, আমি সেদিন আর ট্রেড করব না। বাট ব্যালেন্সের 10% মানে কি $10, $১০০ থেকে যদি আপনার $10 লস হয়ে যায়, আমি সেদিন আর ট্রেডিং করব না। ওকে ফাইন। আমরা এটা মানি না। যখনই আমাদের $10 লস হয়ে যায়, আমাদের কি হয়? ইমোশন ইমোশন বলতে একটা জিনিস আছে। ইমোশন আর কন্ট্রোল করা যায় না। মার্কেট আমার থেকে কেন টাকা নিল? মার্কেট আমার থেকে কেন টাকা নিল? মার্কেট আমার থেকে টাকা নিতে পারবে না। আমি মার্কেট থেকে টাকা নিব। এই যে আমরা ভুলটা করি না, ইমোশন কন্ট্রোল করতে পারি না। আমরা পরে উড়াধুরা ট্রেড করি। দিন শেষে আমাদের ব্যালেন্সটা জিরো হয়ে যায়। এটা হচ্ছে আমরা একটা ভুল করি। আমি জিজ্ঞাসা করবো একটু পরে। আর স্টপ প্রফিটটা কি? ধরেন আপনার 10% প্রফিট হচ্ছে আপনার স্টপ টার্গেট। আপনি 10% প্রফিট করে বের হয়ে যাবেন, নাহলে আপনি 10% লস করে বের হয়ে যাবেন। ওদিনের জন্য আপনি আর ট্রেডিং করবেন না। আপনার $১০০ ব্যালেন্স, হয় আপনি $10 লস করবেন, না হয় আপনি $10 প্রফিট করবেন। কিন্তু আপনার কথা হচ্ছে কি? আপনি প্রফিট হইলেও ট্রেড চালায় যান। আপনি ঠিকই আপনি প্রফিট করেন, কিন্তু প্রফিট করে ধরেও রাখতে পারেন না। এমনও লোক আছে এখানে আমি জানি। আপনি প্রফিট করেন, রেগুলার আপনি প্রফিট করেন। ৫ দিন, ৬ দিন, ৭ দিন আপনি টানা প্রফিট করছেন। ৭ দিন আপনি টানা প্রফিট করছেন, কিন্তু একদিনে আইসা আপনি যতগুলা প্রফিট করছেন সব একদিনে আইসা আপনি লস করে আপনার ব্যালেন্সটাও জিরো করছেন। এমনও লোক আছে না এখানে? অবশ্যই আছে। আমি জিজ্ঞাসা করবো। একটু পর দেখেন বের হবে। আমি জিজ্ঞাসা করবো, দেখবেন তারাই বলবে। আমি বলবো না, কজ তারা বলবে এবং তারা এখান থেকে হয়তো আমি জানি না কোনো কিছু শিখতে পারতেছে, কিন্তু কিছুটা হলেও তাদের কাজে লাগবে। এখন আপনাদের কি করতে হবে? স্টপ লস রাখতে হবে এন্ড স্টপ প্রফিট রাখতে হবে। আমার ব্যালেন্সে এত পার্সেন্ট আজকে লস যাবে, আমি বের হয়ে যাব। আর ব্যালেন্সের এত পার্সেন্ট প্রফিট হবে, আমি বের হয়ে যাব। আজকে আর ট্রেড করবো না। ঠিক আছে? তো এখন আমি একটু মাইকটা অন করে দিই। এমন কয়জন আছেন শুধু এটার অ্যান্সারটাই দিবেন, বাট কোনো কোয়েশ্চেন আপাতত করবেন না। আমি আপনাদের সমস্ত কোয়েশ্চেন শুনবো, বাট আমি আগে আমার টপিক গুলো শেষ করব। ঠিক আছে? তারপর আমি সারাক্ষণ আপনাদের কোয়েশ্চেন শুনবো। বাট আমি এখন যতগুলো বললাম এইগুলো পুরান যারা আছেন তাদের সাথে কি এরকমটা ঘটছে কিনা আমাকে একটু জানান। এরকমটা ঘটছে না আপনাদের সাথে? মাইক অন করে দিচ্ছি। এরকমটা ঘটছে? কেউ আছেন এখানে? জি ভাইয়া। কে কে? আচ্ছা, শাওন তালুকদার জি ভাইয়া, ঘটছে এরকমটা। ঘটছে, আহসান শুভ ঘটছে, ভাইয়া বেলাল হোসাইন ঘটছে ভাইয়া না? 5টা ট্রেড নিলে, হুম। ভাইয়া 5টা যদি ট্রেড নেই তার ভিতরে হয়েছে গা 3টা ওকে হয় বা 2টা লস যায়। এরকম হবে না। আমি ট্রাই করব। আমার কথা হচ্ছে আপনি লস করেন না। লস ট্রেডিং এ হচ্ছে লস একটা প্রজেক্ট। ট্রেডিং এ কি লস একটা প্রজেক্ট, আপনাকে লসটা মেনে নিতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি জি মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার ২টা ৩টা ৪টা লস যাক না, আপনি একটা ট্রেড প্রফিট করে যান, আপনার ব্যালেন্সটা সমান সমান হয়ে যায়। ঠিক আছে? এখন আমি একটা কম্পাউন্ডিং আপনাদেরকে তবে দেখাচ্ছি। মানে এটা হচ্ছে জাস্ট আমি আরেকটা কোশ্চেন, বুঝালাম যে কিভাবে কি আমরা আরেকটা করি, আমরা কি ভুলটা করি। একটু ওয়েট। এখন আপনাদের কোয়েশ্চেন আরেক যেটা, হ্যাঁ শুনবো ভাই, সবই শুনবো। আগে আমি আমার টপিকগুলো শেষ করে দিই। এখন আপনাদের কথা হচ্ছে যে ফ্রি কোর্স কেন, তারপর ফ্রিতে কেন প্রফিট করায় দিচ্ছে। এখন দেখেন এই গ্রুপে মেম্বার আছে প্রায় ৩০০ বা ২৯০ এরকম মেম্বার আছে। ধরেন ৩০০ মেম্বার আছে। তো ৩০০ মেম্বার থেকে ক্লাস করতেছে ধরেন ১০০ জন ক্লাস করতেছে। ঠিক আছে? বাকি মেম্বার কি করবে? ভিডিও দেখবে। বা এমনও আছে যারা ফেসবুকে ফ্রি কোর্স দেখে মানে ইনবক্সে আমাদেরকে নক করেছে, তারা জয়েন হয়েছে, কিন্তু তারা ট্রেডিং এর টাও বোঝে না বা তারা ট্রেডিং করার কোনো ইন্টারেস্টও নাই। ঠিক আছে? জাস্ট ফ্রি কোর্স দেখছে, আগ্রহ হয়েছে, সে গ্রুপে জয়েন করছে, কিন্তু সে ট্রেডার হবে না বা সে কিছুই করতে পারবে না বা সে ক্লাসও করবে না, সে জাস্ট এমনি জয়েন হয়ে আছে। এরকমও আছে। আবার এইখানে যারা ক্লাস করতেছে না, ১০০ জন ক্লাস করতেছে, এইখান থেকেও সবাই কিন্তু ট্রেডিং করবে না। সবাই ট্রেডার হতেও পারবে না। কারো হয়তো মানি প্রবলেম থাকবে, কারো এই সমস্যা থাকবে, কারো ওই সমস্যা থাকবে। হয়তো বেছে এখান থেকে ৫০-৬০ জন মেম্বার
হয়তো ক্লাস করবে, মানে ট্রেডিং জগতে পারা রাখবে, মানে তাদের ফিউচারটাকে তারা গোছানোর ট্রাই করবে এখান থেকে। ঠিক আছে, এটা গেল একটা পার্ট। এখন যে কম্পাউন্ডিং করে আমাদের সাথে কিভাবে আপনারা এগোবেন, মানে আমাদের সাথে কম্পাউন্ডিং করে কিভাবে আপনারা 2 মাসে সাকসেস হতে পারবেন। ঠিক আছে, তো এটার একটা ফুল গাইডলাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের সাথে থাকলে এই গাইডলাইনটা আপনি ফলো করতে পারবেন। ওকে, তারপরে আমি বলবো কেন ফ্রি কোর্স বা আমাদের এই সিগন্যাল গুলো নিতে গেলে, আমাদের এই কম্পাউন্ডিং গুলো নিতে গেলে আপনাকে কি কি করতে হবে সবকিছু A to Z আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ওকে, তো আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর আমি ওপেন করে রাখতেছি। ওকে, তো এখন সহজ ভাষায় যদি আমি বলি, এইখানে ধরেন আমি ডেইলি একটা কম্পাউন্ডিং করতেছি। হ্যাঁ, ডেইলি কম্পাউন্ডিং। তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে 2 মাস, 60 দিন। 2 মাস আমরা কম্পাউন্ডিং করব। ওকে, তো এইখানে আমার মূল ব্যালেন্স কত ডলার, ধরেন আমি $100 দিয়ে আমি ট্রেডিং শুরু করছি। $100 দিয়ে আমি কি করলাম, ট্রেডিং শুরু করলাম, বুঝেন। এখন আমার টার্গেট হচ্ছে আমি রেগুলার 10% আপনাদেরকে প্রফিট করাবো। আপনাদেরকে আমি সিগন্যাল দিয়ে রেগুলার 10% আপনাদেরকে প্রফিট করাবো। সিগন্যালটা কি হয়তো এখানে অনেকেই বোঝে না, মানে নতুন যারা আছে, পুরান যারা আছে তারা বোঝেন। আমি নতুনদেরকে কম্পাউন্ডিংটা বুঝাই, তারপর আমি সিগন্যালটা বুঝাবো। ওকে, ধরেন এখানে আমি শুরু করেছি কত ডলার দিয়ে, $100 দিয়ে। আমার রেগুলার টার্গেট হচ্ছে আপনাদেরকে আমি 10% প্রফিট করাবো, নাহলে আমি আপনাদেরকে রেগুলার 10% লস করাবো, বুঝেন। আগে লসের চিন্তা করে কি আবার ঘাবড়ান না, লস তো করাবো না, মানে বলতেছি আর কি। হয় 10% আপনাদেরকে প্রফিট হবে, নাহলে 10% আপনাদের লস হবে। এটা হচ্ছে একটা রুলস। আমার রুলসের ভিতরে থাকলে আপনাদের কি হতে পারে ফিউচার সেটা আমি বলতেছি। ওকে, তো কম্পাউন্ডিংটা হচ্ছে ডেইলি কম্পাউন্ডিং। তো আমাদের টার্গেট কতদিন, 60 দিন। ওকে, আর 60 ডেজ দিলাম। এখানে দেখেন $100 হচ্ছে আমার মূল টার্গেট। এখন কথা হচ্ছে ভাই 10% কেন, এত কম কেন? আমি চাইলে আপনাদেরকে $100 দিয়ে আমি 100% প্রফিটে আপনাদেরকে করাইতে পারবো। বাট তখন আপনাদের কি হবে জানেন, আপনাদের লোভ কাজ করবে। সহজ কথা, আপনাদের লোভ কাজ করবে। জাস্ট 60, আমি 20% যদি করে দিই না, তাই দেখেন 60 দিন আমাদের ব্যালেন্স কোথায় দাঁড়ায়। আমি জাস্ট 20% করলাম $100 দিয়ে। ঠিক আছে, আমি 20% ব্যালেন্স করলাম। আচ্ছা, ধরেন 20% প্রফিট, আমি 10% করাবো, জাস্ট 20% আপনাদেরকে দেখাচ্ছি। 100%, $100, 20% যদি আপনারা রেগুলার প্রফিট করেন, 20% কত, $20। ঠিক আছে, $20। ওকে, এখন যদি 60 দিনে এটাকে ক্যালকুলেট করি, আমাদের ব্যালেন্সটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একটু দেখেন 60 দিনে। ও মাই গড, প্রায় $56,000 নাকি না, $5,634,751। ঠিক আছে, এটা একটু জাস্ট দেখেন, এটা মানে কি লোভ পড়ে যাবে না? 5,06,634,000 বহুত, প্রায় কত, 50 কোটি টাকার কাছাকাছি মনে হচ্ছে। হ্যাঁ, 50 কোটি টাকার কাছাকাছি। ভাই এটা বাদ দেন, 20% তো করার কোনো প্রয়োজন নাই, তাই না? আমরা 10% করবো, 10%। ওকে, এখন দেখেন $100 দিয়ে আমি কি আপনাদেরকে রেগুলার 10% প্রফিট করাইতে পারবো না? আমি 10%, আমি আপনাদেরকে রেগুলার 50% প্রফিট করাইতে পারবো। কিন্তু 50% বললে আপনাদের লোভ বেড়ে যাবে। এত লোভ করা যাবে না ট্রেডিং এ। লোভ হইলে আবার আমরা ধ্বংস হয়ে যেতে পারি। ঠিক আছে, তো আমার টার্গেট হচ্ছে আমি আপনাদেরকে সাকসেস করাটাই হচ্ছে আমার দায়িত্ব। ঠিক আছে, এখন দেখেন $100 দিয়ে শুরু করলাম। 10% হচ্ছে আমার রেগুলার প্রফিট টার্গেট, যে আমি আপনাদেরকে রেগুলার 10% প্রফিট করাবো। এবং টার্গেট হচ্ছে আমার 60 দিন। আমি 60 দিনে আপনাদেরকে একটা টার্গেট নিয়ে আমি কম্পাউন্ডিং এর ভিতরে যাব। এরকম আরো 29টা ব্যাচ আমি পার করেছি এবং রানিং ব্যাচও চলতেছে, রানিংও আছে। ওকে, রানিংও 500+ মেম্বার আছে। ওকে, ক্যালকুলেট, যারা এখনো 500+ মেম্বার কম্পাউন্ডিং করতেছে আমার সাথে। যেমন এই যে আপনাদের ক্লাস 9টা দিয়ে কেন শুরু করলাম, আমার 8টা থেকে 8টা 50 বা 9টা এরকম পর্যন্ত একটা কম্পাউন্ডিং থাকে, মানে কম্পাউন্ডিং ক্লাস থাকে, দেন হচ্ছে আমি আপনাদের ক্লাসটা শুরু করেছি। দেখেন, তো 2 মাসের কম্পাউন্ডিং এ $100 দিয়ে 10% প্রফিট করব, 60 দিনের টার্গেট। এখন 2 মাসে আমাদের মোট ব্যালেন্সটা হচ্ছে কত দেখেন, $30,448। ঠিক আছে, এখন যদি এটাকে আমি কপি করি, বাংলা টাকায় যদি আমি এটাকে কনভার্ট করি, দেখেন $30,448। আচ্ছা, এটাকে আমি বাংলা টাকা এখন কনভার্ট করব, কনভার্ট টু বিডিটি। আচ্ছা, তো আমাদের মূল ব্যালেন্স কোথায় গিয়ে দাঁড়াচ্ছে 2 মাসে, 36,32,000 টাকা। ঠিক আছে, 36,32,830 টাকা। তো এখন এখানে কথা হচ্ছে যে ভাই প্রতিদিন তো আর প্রফিট হবে না, হয়তো আমাদের একদিন লস যেতে পারে, যেতে পারে না? তো লস গেলে এরকম হবে না যে আমরা 5 দিন যা লস করেছি, আমরা 5 দিন যা প্রফিট করেছি একদিন এসে সব লস করেছি। এরকম তো হবে না। কেন হবে না? ওই যে আমাদের স্টপ লস রেখেছি আমরা, যে আমাদের স্টপ লস হিট করবে আমরা বের হয়ে যাব, স্টপ প্রফিট হবে বের হয়ে যাব। এখন আমরা যদি এই 2টা মাস এরকম একটা রুলস যদি ফলো করতে পারি, যদি আমি আপনাকে করাইতে পারি, তাহলে কি হবে, আমাদের মূল ব্যালেন্স গিয়ে দাঁড়াবে
32,836 টাকা। এখন কথা আছে, এখন এখানে কথা আছে, কি কথা? ধরেন 36 লাখ টাকা প্রফিট করলাম, এখন এখানে লস যাবে না? ধরলাম আমরা এখান থেকে 5 লাখ টাকা লস করেছি। ধরেন আমরা এখান থেকে 5 লাখ টাকা লস করেছি, 5 লাখ না, ধরেন 60 দিন, তো 60 দিন আমরা 20 দিনই ধরেন লস করেছি, মানে আমি একটু বেশি ধরলাম, ধরেন 10 দিন না 20 দিন লস করেছি। 10 দিন তো পুরো লস হয় না, এটা হচ্ছে অস্বাভাবিক কথা, বাট ধরেন আমি 20 দিনই লস করেছি। 60 দিন থেকে আমি 40 দিন প্রফিট করেছি, 20 দিন লস করেছি, মানে কি 4 দিন পর পর আমি লস করেছি। এরকমটা তো অস্বাভাবিক, বাট আমি স্বাভাবিকভাবেই নিলাম, মানে আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনার তাও প্রফিট কত থাকবে। ধরেন আমি 40 দিনের ভিতরে 20 দিন লস করেছি, ধরেন আমি 20 দিনে প্রতিদিন 1 লাখ টাকা করেই আমি লস করেছি। 1 লাখ টাকা করে তার লস হবে না, একদিন $50, একদিন $100, এরকম লস যাবে, তো 12-13 হাজার টাকা। তো ধরেন আমি 20 দিনে 20 লাখ টাকা লস করেছি, মানে কথার কথা বুঝেন। আমি 20 দিনে 20 লাখ টাকা লস করছি, 1 লাখ টাকা করে আমি রেগুলার লস করি, 20 দিনে 20 লাখ টাকা লস করছি, তো আমার থাকতেছে কত? 16 লাখ টাকা, 16,32,000 টাকা। তো এখন কথা হচ্ছে, আমি এখানে আপনাদেরকে কেন কইতেছি, এখন আমার তো এখানে একটা চার্জ আছে। আমি রেগুলার কি করি, কম্পাউন্ডিং এ সবার কাছ থেকে 1000 করে একটা চার্জ নিয়ে রাখি। আপনি রেগুলার কত টাকা প্রফিট করলে, আপনি যদি রেগুলার 1 লাখ টাকা প্রফিট করেন, আপনি রেগুলার 2 লাখ টাকা প্রফিট করেন, আপনি রেগুলার 3 লাখ টাকা প্রফিট করেন, আপনি রেগুলার 5,000 টাকা করেন, বা আপনি রেগুলার 3,000 টাকা করেন, সেটা হচ্ছে আমার দেখার বিষয় না। আপনার প্রফিটের উপরে আমি কোনো বেনিফিট নিব না, জাস্ট আমি ক্লাসের জন্য একটা এন্ট্রি ফি চার্জ নিয়ে থাকি। যেমন আমি আপনাদেরকে যে সময় দিচ্ছি, আপনাদেরকে যে ক্লাস করাইতেছি, আপনাদেরকে যে 2 মাস একটা কম্পাউন্ডিং এর ব্যালেন্সটাকে এত করে দিচ্ছি, তো অবশ্যই আমার পরিশ্রমের একটা ফসল তো অবশ্যই থাকবে, তাই না? তো এখানে আমি কি করতেছি, প্রত্যেকটা মেম্বার থেকে আমি 1K করে চার্জ নিয়ে থাকি। যেমন এখানে 500 মেম্বার এখন আমার রানিং প্রজেক্টে আছে, তাদের শেষ হয়ে যাবে হয়তো আরো প্রায় 16-17 দিন টাইম লাগবে, তাদেরটা শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো যে তাদের সাকসেস রেটটা কিরকম হয়েছে, তাদেরকে একটা লিস্ট আমি দিয়ে দিব, মানে তারা কিরকম প্রফিট করেছে এই পর্যন্ত, কে কত লাখ টাকা প্রফিট করেছে। আমি আজকে দেখি, যদি সময় হয় আমি রাতে আপনাদেরকে এরকম একটা মেসেঞ্জার লিস্ট গুলা বা হোয়াটসঅ্যাপ লিস্ট, সবাই তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে, হোয়াটসঅ্যাপ লিস্ট আমি সবকিছু আপনাকে গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব। কিন্তু এটা সম্ভব, মাত্র 10% ধরছি। আমি যে 20% ধরতাম তা তো বহুত ছিল, মাত্র 10% ধরছি আপনাদেরকে। 10% কি প্রফিট করাতে পারবো না কোনো ব্যাপার এটা? 2-3টা ট্রেড করবো, 10% প্রফিট হয়ে যাবে, টাইম লাগবে সর্বোচ্চ 10-15 মিনিট এরকম। ঠিক আছে? তো 36,32,000 টাকা প্রফিট। তো এখান থেকে ধরেন আপনি 20 দিনে 20 লাখ টাকা আপনি লস করছেন। ঠিক আছে? তো এখন আপনি 60 দিন যে টার্গেট আপনার, 60 দিন আপনি আমাকে রেগুলার যদি 1000 করে দেন, তো আপনি আমাকে 60 দিনে 60,000 টাকা দিচ্ছেন। তাহলে কত হলো? 20,60,000 টাকা। ধরেন আপনি আমাকে 1 লাখ টাকাই দিচ্ছেন, আমি তো 1 লাখ টাকা নিব না। ধরেন আপনি আমাকে 1 লাখ টাকাই দিচ্ছেন। কথা বুঝেন। আপনি 20 লাখ টাকা লস করলেন, 1 লাখ টাকা আমাকেও দিলেন। তো আপনার তাও থাকতেছে কত? 15,32,000 টাকা। ধরেন আপনি আরো 5 লাখ টাকা লস করছেন। ধরেন আপনি 25 লাখ টাকাই লস করছেন। 60 দিনের ভিতরে আপনি 25 দিনই লস করছেন। 25 দিন লস করছেন এবং আমাকে দিয়েছেন 1 লাখ টাকা, 26 লাখ টাকা। তাও তো আপনি 10 লাখ টাকা থাকতেছে আপনার 2 মাসে, থাকতেছে না? বাট এত তো লস হয় না, বা এত টাকা তো আমিও নেই না। আমি হ্যাঁ, আগে নিতাম। আমি কম্পাউন্ডিং এর জন্য আগে 50-50% চার্জ নিতাম। যেমন আপনি কম্পাউন্ডিং করবেন, আপনি 1 লাখ টাকা প্রফিট করবেন, আমাকে দিতে হবে 50,000। আপনি 2 লাখ টাকা প্রফিট করবেন, আমাকে দিতে হবে 1 লাখ। এরকম চার্জ আমি আগে নিয়ে থাকতাম, অনেক আগে। বাট এখন আমি এই রুলসটা চেঞ্জ করেছি। একটু অন্যরকম ভাবে, ব্যতিক্রম ভাবে নিয়ে নিয়েছি। যাতে আপনাদেরও প্রফিট থাকে, আপনারাও যেন সাকসেস হন, এবং ফিউচারে যাতে বলতে পারেন যে আপনি কার হাত ধরে, কার মাধ্যমে আপনি ট্রেডিং জগতে সাকসেস হয়েছেন। ঠিক আছে? 36 লাখ টাকা। ঠিক আছে? এখন ধরেন অনেক মেম্বার আছে ভাই 36 লাখ টাকা প্রফিট করে যে আমি আপনার অর্ধেক দিয়ে দিতে, তো আমার হলো না। তো আমি এগুলো সবকিছু বাদ দিয়েছি, আমি আপনার কাছ থেকে জাস্ট 50% কোনো চার্জই আমি নিচ্ছি না। জাস্ট আমি 1000 করে আপনাদের থেকে টাকা নিচ্ছি। আমি কত সুবিধা আপনাদেরকে করে দিয়েছি। আগে কোনো অসুবিধাই রাখি নাই। সব সুবিধা করে দিয়েছি। তো এখন দেখেন, এরকম ভাবে যদি আমি আপনাদেরকে করাইতে পারি, 20 লাখ টাকা আপনারা লস করলেন, 1 লাখ টাকা আমি নিলাম, ধরেন আপনাদের কাছ থেকে 1000 টাকা করে, আমি তো 60,000 টাকা নেব, ধরেন 60,000 টাকা আমি নিলাম, 20 লাখ টাকা আপনি লস করেন, তাও আপনার মাস শেষে 2 মাসে আপনার ব্যালেন্স থাকতেছে 16 লাখ টাকার কাছাকাছি। তার মানে আপনার মান্থলি যদি আমি হিসাব করতে যাই, আপনার 2 মাস মান্থলি হিসাবে আপনার 8 লাখ টাকা করে মান্থলি প্রফিট থাকতেছে, 2 মাসে 16 লাখ টাকা। তো এখন এইভাবে যে কম্পাউন্ডিং, আমি আপনারা আগে কখনো দেখছেন বা নিজেরা কখনো এরকম ভাবে চিন্তা করছেন যে এত পার্সেন্ট একটা প্রফিট থাকবো? বাট আপনারা নিজেরা করতে গেলে কখনোই 10% টার্গেট রাখবেন না। আপনার রেগুলার করতে, নিজে করতে গেলে টার্গেট রাখবেন হচ্ছে আপনার 1% অথবা 2%, এরকম। বাট আমার টার্গেট হচ্ছে আমি আপনাকে 10% করে করাবো। এখন আরেকটা কথা হচ্ছে যে ভাই, $100 ইনভেস্ট করার মতো তো সামর্থ্য আমার নাই। মানে যার আছে, হয়তো অনেকে স্টুডেন্ট আছে, বা কারো হয়তো প্রবলেম আছে, মানি প্রবলেম থাকতে পারে না, বা অনেক মেয়েরা আছে হয়তো মানি প্রবলেম থাকতেই পারে, ফ্যামিলি প্রবলেম থাকতেই পারে, যে ভাই আমার তো সামর্থ্য $100 না, আমার সামর্থ্য হচ্ছে $50, আমি ট্রাই করি। ওকে ফাইন, আপনি $50ও করতে পারবেন। $100 যারা করবে
তাদেরকে আমি কম্পাউন্ডিং এ জয়েন করাবো। আমার সহজ কথা বুঝে নেন, $100 যারা করবে তারা কম্পাউন্ডিং এ জয়েন হবে, এবং $100 কম যারা করবে, $50, $60, $70, তারা রেগুলার একটা পেইড সিগন্যাল গ্রুপ থাকে। সেই পেইড সিগন্যাল গ্রুপে তাদের $50 বা এই কম ডলারটাকে $100 কনভার্ট করা হয়, মানে $100 তাদেরকে করে দেওয়া হয়। দেন হচ্ছে তারা সেইখান থেকে $100 করার পরে কম্পাউন্ডিং এ জয়েন করে। তো $100 করতে হয়তো তার তো ব্যালেন্স যেহেতু কম, আমাদের প্রফিট টার্গেটও কম রাখতে হবে। তো $50 কে $100 আনতে হয়তো আমাদের 1 সপ্তাহ মতো টাইম লাগবে। সেই টাইমটাকে আমরা ফিল আপ করার পরে 1 সপ্তাহ পর তাদেরকে আমরা কম্পাউন্ডিং এ জয়েন করায় দিব। ঠিক আছে? তো $100 না পারলে আপনি যে ভাই তার থেকে আমি জয়েন করতে পারবো না, হ্যাঁ আপনি পারবেন। আপনি $50 করবেন, আমি রেগুলার পেইড সিগন্যাল দিব আপনাদেরকে। রেগুলার আপনারা কি করবেন, কিছুটা প্রফিট করে আস্তে আস্তে ব্যালেন্সটাকে $100 করবেন। দেন হচ্ছে আপনারা কম্পাউন্ডিং এ জয়েন হবেন। ওকে, এখন আপনাদেরকে আবার কি বলেছিলাম যে ফ্রি সিগন্যাল দিব একটা ব্যাচ কমপ্লিট করে, যেখানে আপনারা $2000 প্রফিট করতে পারবেন। তো সেই প্রসঙ্গে আমি একটু পরে আসতেছি। তো এখন আমি যেটা বললাম, এতক্ষণ যে আমি বকবক করলাম, তো এইগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে, বা আপনারা কখনো এরকম ভাবে চিন্তা করছেন, বা আপনাদের মানে অনুভূতিটা কিরকম আমি একটু জানতে চাই। হ্যাঁ, মাইক অন করে দিচ্ছি, এখন আপনারা চাইলে কথা বলতে পারেন। অবভিয়াসলি গুড। আচ্ছা, এর আগে আমি আরেকটু কথা বলে নিই। আমার এই লিংকের মানে এই ক্লাসের টাইম আছে আর 2 মিনিট 37 সেকেন্ড। তো এই ভেতরে আরো অনেক কথা আছে, তো আমি মনে হয় শেষ করতে পারবো না। তো 92 জন মেম্বার এখনো আছে। তো তারা কি করবেন, আরো 10-15 মিনিট টাইম লাগবে আমার, ঠিক আছে, সবকিছু এ টু জেড ভাবে ক্লিয়ার করে দিতে আরো 10-15 মিনিট আমার টাইম লাগবে। তো সবাই কি করবেন, আমি এই ক্লাসটা শেষ হওয়ার পরে মানে 2 মিনিট পরে আমি আবার আরেকটা লিংক দিব, সেই লিংকে জয়েন করবেন। জয়েন করে 10-15 মিনিট থাকবেন, তারপর আমাদের ক্লাসটা ক্লোজ করে দিব। ওকে, আগে ফার্স্ট ক্লাস সবকিছু বোঝেন না, আমার মুখ শুকিয়ে গেছে আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে। আচ্ছা, তো কার অনুভূতিটা কিরকম হচ্ছে আমি একটু জানতে চাই। এরকম ভাবে কখনো কেউ গাইড করছে আপনাকে? না, এরকম ভাবে কখনো গাইড করা হয় নাই। ভাই সব এটা বুঝলাম, অনুভব এখন হয় নাই। আপনার লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে নাকি এটা বলেন। আচ্ছা, আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি, ওয়েট। আচ্ছা, এখন আমি যে আপনাদেরকে বললাম যে ফ্রি সিগন্যাল দিয়ে $2000 আপনাদেরকে প্রফিট করায় দিব, ঠিক আছে, ফ্রি সিগন্যাল দিয়ে $2000 প্রফিট করায় দিব। এখন এই $2000 প্রফিট কেন করাচ্ছে, এইখানেও বা আমার লাভ কোথায় যে আমি আপনাদেরকে কেন প্রফিট করাবো ফ্রিতে, তাও আবার। তো এখন স্টুডেন্ট আছেন কয়জন, একটু হ্যান্ড রেজ করেন তো, কারা কারা স্টুডেন্ট আছেন একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, অনেকেই আছে স্টুডেন্ট, অনেকেই আছে। আচ্ছা, আমি এই ক্লাসটা একটু ক্লোজ করে দিই। হ্যাঁ, আমি এই ক্লাসটা একটু ক্লোজ করে, যেহেতু 1 মিনিট টাইম আছে, আমি নতুন আরেকটা লিংক দিচ্ছি, আপনারা একটু জয়েন করেন। আমি নতুন আরেকটা লিংক দিচ্ছি, আপনারা একটু জয়েন করেন, ঠিক আছে। এই ক্লাসটা আমি ক্লোজ করে দিচ্ছি, নতুন আরেকটা লিংক দিচ্ছি, আপনারা জয়েন করেন। ভাইয়া আমার কিছু কথা ছিল সেটাকে একদম শেষে বলুন। মুরাদ, হ্যাঁ আপনি বলেন, সমস্যা নেই।
আপনি হচ্ছে একটু আগে বলেন যে ইনভেস্ট হিসেবে $100 কথা। তো আমি আমার কথা বলে, আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো আপনি জানেন যে এখন অলরেডি ফ্যামিলি থেকে আমার আরেকটা পিছনে জিনিস হচ্ছে টাকা খরচ করতে হয়। বিকজ আমার তো এখন সেরকম ফর্সা ইনকাম হলে বড় দেয় আচ্ছা, দেখা সবাই যায় একটু না মাইকটা স্ক্রিন প্লিজ সেক্ষেত্রে অফ বড় না করেন। হলে কথা বলি একটু মাইকটা অফ করেন আপনারা, জাস্ট লিঙ্ক এলাহি কোথায় সরকার, এলাহি সরকার জাস্ট কথা বলেন, তাহলে কিন্তু আমি সবাই মাইকটা অফ করে দেব। সবাই মাইকটা অফ কোনো করেন। সময় কাজ করতেছিল ভাই না আপনি আগে অফ করে দেন, দেন আমাকে একটু পারমিট না দিলে আমি ওটা করতে পারতাম। আরেকটা অন্যটা করবেন আমি কথাটা আজকে একটু ভাইয়া অফ আপনি করে দিই। সবাইকে যদি অফ করে দেন, আমাকে অ্যালাউ করলে আমি করতে পারতাম। আচ্ছা, একটু ওয়েট, একটু ওয়েট, আমি আপনার কথা কিছুই বুঝি নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি মানে সবাই যদি কথা বলে আমি কিভাবে শুনবো? আচ্ছা, সবাই একটু মাইকটা অফ করেন, ঠিক আছে? সবাই একটু মাইকটা অফ করেন। জাস্ট যদি কারো কোনো কথা বলার থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি তাদেরকে প্রশ্ন করব, ঠিক আছে? সবাই মাইকটা অফ করেন। এলাহি সরকার জানি কি বলতেছে, আমি তার কথা একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে? সবাই মাইকটা একটু অফ করেন। হ্যাঁ, আর যদি কেউ তারপর সাউন্ড করেন আমি কিন্তু তাকে ক্লাসে রাখবো না, ঠিক আছে? আমি কিন্তু এখান থেকে বের করে দিব। কার কার জন্য সাউন্ড আসতেছিল। কেউ প্লিজ সাউন্ড করবেন না। একটু ওয়েট। ওকে, এলাহি আপনি একটু কথা বলেন। জি হ্যাঁ, ভাইয়া, যেটা বলছিলাম যে আমি তো বর্তমানে হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট। আচ্ছা, অলরেডি আমার পিছনে হচ্ছে আমার ফ্যামিলি থেকে অলরেডি টাকা যাচ্ছে। অ্যান্ড আমি যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট, বাট আমার কোনো ইনকাম সোর্স নেই। আমি আপনাকে ফ্রিলি বলছি ভাইয়া, মাইন্ড করবেন? না বলেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো যেহেতু আমার একদমই ইনকাম সোর্স নেই, and আমি আমার ফ্যামিলি থেকে, আমি আমার পার্সোনাল যেটা বলি সেটা হচ্ছে যে আমি আমার ফ্যামিলি থেকে কখনো হাত খরচের জন্য হচ্ছে $10 চেয়ে নেই না। তো সেক্ষেত্রে আমি কি মানে একদম আমার ইনভেস্টটা হচ্ছে বলতে গেলে আমি টোটালি জিরো। তো সেক্ষেত্রে কি আমার এই সেক্টরে জয়েন হওয়ার কোনো চান্স আছে বা জয়েন করতে পারবো? না, এখানে ইনভেস্ট ছাড়া তো জয়েন হওয়ার কোনো ওয়ে নেই। এখানে ইনভেস্ট ছাড়া এখন জয়েন হচ্ছে হওয়ার কোনো আমি ওয়ে নেই। যেহেতু বস, আমার কথা আচ্ছা ক্লিয়ার ভাইয়া, করে আমি দেন। এটা হচ্ছে এক ধরনের বিজনেস। আ- এটাকে আমরা শেয়ার মার্কেট বিজনেস বলে ভাইয়া থাকি, ঠিক আছে? আমি তো হচ্ছে বিজ লাস্ট কথাটা একটু বলে নিই। হুম, হুম, বলেন। এখন আপনি হচ্ছে $100 কথা বলেছেন, একদম মিনিমাম যেটা হলে হচ্ছে আমি জয়েন করতে পারবো। আমি তো আমাকে আমার প্রবলেমটা, আমার ইস্যুটা আপনাকে বলেছি। তো যেটা হচ্ছে মিনিমাম হলে আমি জয়েন করতে পারবো, সেটা আমার যদি কথা আমাকে একটু হচ্ছে জানাতেন আপনি যদি তাহলে মিনিমাম ইয়ে হতো। $30 ডিপোজিট করেন, আমি আপনাকে জয়েন করাবো। করাবো না কেমন? আমার এখানে বাধ্যতামূলক কোনো কিছু নাই। $100 করলেই আমি আপনাকে নেব, না হলে নেব না। আমি এরকম না, ঠিক আছে? আমি এরকম না অন্যান্য আহ, লোকের মতো যে আমি বলবো যে না আপনাকে ধরো ডিপোজিট করছি হ্যালো আমাদের ভাই আপনার মাইক্রোফোনটা মেবি প্রবলেম হচ্ছে, আমার আমার একটু সাউন্ডটা কথাটা শেষ আসতেছে না করতে দেন, ভালো। আমি একটু মাইকটা অফ করি। আমার এখানে বাধ্যতামূলক কোনো কিছু নাই। জাস্ট আমি আপনাদের সুবিধা অসুবিধা বললাম যে আপনি যদি $100 কম্পাউন্ডিং জয়েন করতে চান, আমার তো কম্পাউন্ডিং $100 যদি আপনি জয়েন করেন তাহলে $100 পরে আপনি জয়েন করতে পারবেন। আর যদি আপনি $100 না পারেন, আপনি যদি $30 নিয়ে আসেন আমি আপনাকে রাখবো। আপনি যদি $40 নিয়ে আসেন আমি আপনাকে রাখবো। আপনি যদি $50 নিয়ে আসেন আমি আপনাকে রাখবো। আপনি যদি $90 $70 নিয়ে আসেন আমি আপনাকে রাখবো। এবং আপনি যদি $100 বেশিও যান, আপনি যদি $100 বেশিও যান তাহলে আপনার বেটার হবে যদি কেউ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, সহজ ভাষায় বুঝে নেন। যদি কেউ $200 ইনভেস্ট করার ক্ষমতা এখানে রাখে, তার টার্গেট কত পার্সেন্ট? 10%। এখানে সহজ ভাষায় একটু বুঝেন, যদি কেউ $200 নিয়ে আসে, $200 যদি কেউ নিয়ে আসে, ঠিক আছে? যদি কেউ এখানে $200 নিয়ে আসে এবং তাকে যদি আমি 10% প্রফিট করাই, তাকে যদি আমি 10% প্রফিট করাই এবং 60 দিনের জন্য যদি আমি সেটাকে ক্যালকুলেট করি, তো দেখেন দিন শেষে মাস শেষে আমাদের ব্যালেন্স কত পার্সেন্ট গিয়ে দাঁড়াচ্ছে? $60,000। $60,000 896, কিন্তু এটা তো আর বেশি হওয়ার কথা ছিল। $200 10%, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। 60 কত? $60,000। তো বাংলা টাকায় কত? প্রায় যদি আমরা একটু দেখতে যাই, $60,000 যদি আমরা একটু কনভার্ট করি, তো
তো বাংলা টাকায় প্রায় 72 লাখ টাকা মতো। তার মানে আমরা এখানে কি বুঝতে পারতেছি যে যার ইনভেস্ট যত বেশি তার প্রফিট তত বেশি। কথা বুঝেন। এখন যদি কেউ $200 দিয়ে কম্পাউন্ডিং এ জয়েন করে আমাদের, তাহলে তার মাস শেষে মানে 2 মাসে তার প্রফিট এরকম থাকবে। যদি কেউ $300 দিয়ে জয়েন করে, তার প্রফিট 2 মাসে কোটির উপরে চলে যাবে। কেউ যদি $100 দিয়ে জয়েন করে, তার প্রফিট কিরকম থাকবে ওটা দেখালাম। $200 প্রফিট কিরকম থাকবে দেখালাম। $300 কার প্রফিট কিরকম হবে, $300 তার প্রফিট কোটির উপরে ছাড়া যাবে। আমি তো জাস্ট আপনার সাথে 2 মাসই থাকবো, এবং যদি 2 মাস পরেও করতে চান আমি রাখবো, এমন না যে রাখবো না, রাখবো। বাট ওরকমটা আমি অ্যাক্সেস দেই না। আমি চাই যে তখন আপনি নিজে নিজে করেন। কেন? এই যে 2 মাসে যে আপনি আমার সাথে করলেন, আপনি প্রফিট করছেন, ওকে ফাইন। আপনাকে এই যে 2 মাস যে আমি প্রফিট করাইলাম, শুধু প্রফিট না, আমি আপনাকে 2 মাস শিখাবো আমি কোন জায়গায় কি কারণে ট্রেড নিচ্ছি, কোন জায়গায় কোন রিজন, ঠিক আছে? যদি কোনো ট্রেড লসও হয়, কি কারণে লস হলো, কি কারণে প্রফিট হলো, আমি সবকিছু কিন্তু এক্সপ্লেইন করে দিব। তার মানে কি 2 মাস যদি আপনি আমার সাথে থাকেন, এই 2 মাস তো আপনি প্রফিট করলেন এবং আপনি শিখলেনও। তো 2 মাস পরে কি আমার আপনার প্রয়োজন পড়বে? প্রয়োজন পড়বে না। আর আমি ওইটাই চাই যে আপনি এই 2 মাস থেকে প্রফিটও করেন, সাথে শিখেন, এবং আপনি 2 মাস পরে নিজে নিজে করেন। আচ্ছা, অনেকে সিগন্যাল দেয়, আমি জানি অনেকে সিগন্যাল দেয়, আমি এলাহি সঙ্গে আমি আপনার কথায় আসবো পরে। অনেকে সিগন্যাল দেয় কিরকম করে, যে টেলিগ্রাম গ্রুপে গিয়ে কি করে বলে দেয় আপনাকে যে এখন আপনারা আপে করেন, এখন আপনারা ডাউনে করেন। বাট আমি কিন্তু এরকম ভাবেও সিগন্যাল দিই না। আমি আমার প্রত্যেকটা দিন, এই যে 2 মাস, এই 2 মাস প্রত্যেকটা সিগন্যাল হবে আমার লাইভ সিগন্যাল। সিগন্যালটা কি, এখন এটা হচ্ছে কোয়েশ্চেন। তো সিগন্যালটা কি? তো আচ্ছা, এখানে দেখেন। তো সিগন্যালটা কি? এই যে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে? সহজ ভাষায় বুঝে নেন যে মার্কেট আপের দিকে যাবে না মার্কেট ডাউনে হবে। এই যে এই ক্যান্ডেলটা গ্রিন হচ্ছে, এই ক্যান্ডেলটা গ্রিন হবে না এই ক্যান্ডেলটা রেড হবে, এইটা আমি আপনাকে বলে দিব। আপনি কি করবেন? জাস্ট আপের জন্য প্রেস করবেন। যদি বলি গ্রিন হবে তাহলে আপনি আপের জন্য প্রেস করবেন, আর যদি বলি রেড হবে তাহলে আপনি ডাউনের জন্য প্রেস করবেন। মানে কিছুই আপনার করতে হবে না। ঠিক আছে? কিছুই আপনার করতে হবে না। আমি আপনাকে বলে দিব আপনি আপে করেন বা আপনি ডাউনে করেন। ঠিক আছে? তারপর ধরেন আমি আপে বললাম এই ট্রেডটা আপে গেছে, প্রফিট হয়েছে। আমি কি কারণে এটা আপে নিলাম এটাও আমি আপনাকে বলে দিব, যাতে আপনি শিখতে পারেন, আপনি এই নলেজ গুলো নিতে পারেন। তারপর যদি এটা লসও হয়ে যায়, তো কি কারণে লস হলো আমি একটু দেখবো, কি কারণে এটা লস গেল, তখন এই লস যাওয়ার লজিকটা আমি ক্লিয়ার করে দিব, যে এই কারণে লস গেছে বা এই কারণে প্রফিট হয়েছে। তো যখন এই যে লাভ লস থেকে যখন আমাদের, এই যে আমি আপনাকে যখন এগুলো এক্সপ্লেন করবো, অবশ্যই আপনার ভিতরে এগুলো ঢুকে যাবে। তো 2 মাস কিন্তু হিউজ টাইম। 2 মাস কিন্তু হিউজ টাইম। আপনি 2 মাসে আশা করি সবকিছু A to Z আপনি মাস্টার হয়ে যাবেন। তো 2 মাস পর তো তখন তো আর আমাকে প্রয়োজন পড়বে না যে ভাই এখনো আপনি আমার সাথে বা আপনি আমাকে রাখেন। তখন চাইলে আমি রাখবো, রাখবো না যে এমন না। আমি অবশ্যই রাখবো। যেহেতু আমার স্টুডেন্ট আমি অবশ্যই রাখবো। বাট আমি তখন সাজেস্ট করব যে তখন আপনারা নিজেরা করার ট্রাই করবেন। তখন আর আমাকে টাকার কোনো প্রয়োজন নাই। এখন আপনি বলবেন ভাই আমি তো টাকা দিব আপনাকে। ভাই টাকার কোনো কথা না। আপনি আমাকে ১,০০০ টাকা দিবেন। কিন্তু আমি ১,০০০ টাকা না। আমি চাইলে ১ মিনিট ট্রেড করে আমি লাখ টাকা ইনকাম করতে পারি। টাকাটা হচ্ছে ফেক না। বাট আমি চাই আপনি নিজে নিজে করেন। আপনি আমার ভরসায় কেন থাকবেন? 2 মাস আপনাকে আমি সাজেস্ট করছি, 2 মাস আমি আপনাকে শিখাইছি, সবকিছু বুঝাইছি। দেন হচ্ছে 2 মাসে আমি আপনাকে প্রফিটও করাই দিচ্ছি। তো এখন আপনার কাছে ব্যালেন্সও আছে, আপনার কাছে নলেজও আছে। আপনি চাইলে এখন নিজে নিজে করেন না। তখন আপনি কম প্রফিট করেন, বাট আপনি নিজের উপর ডিপেন্ডেন্ট হন, আমার উপর না। ঠিক আছে? তো এটা হচ্ছে মূল রিজন। এখন এলাহির যে কথাটা ছিল, সিগন্যালটা কি আপাতত ক্লিয়ার হয়েছেন যে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে? এটা আমি বলে দিব। আপনি জাস্ট আপ এন্ড ডাউন এ প্রেস করবেন। সব রিজন ক্লিয়ার করে দিব। তো 2 মাস পর আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন। তখন আর আমার প্রয়োজনও পড়বে না। আর এখন এলাহির কথা ছিল যে ভাই আমি সর্বনিম্ন কত ডলার দিয়ে স্টার্ট করতে পারবো? এখন আপনি যদি সর্বনিম্ন $30 নিয়ে আসেন, $30 হচ্ছে বেস্ট মানি ম্যানেজমেন্ট করার জন্য। বাট এর কম যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু মানি ম্যানেজমেন্ট করা পসিবল না। $30 কম যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে মানি ম্যানেজমেন্ট করা টাফ। আপনাকে প্রফিট করানো অনেক টাফ। আপনার প্রফিট হবে $1, $2 করে। $2, $3 করে এরকম করে আপনার প্রফিট হবে। তো $100 করতে করতে হিউজ টাইম লেগে যাবে। তারপর পেজ সিগন্যাল আমার রেগুলার যে চার্জটা থাকে সেটা আপনি পে করতে পারবেন না। মানে হিউজ একটা টাইম লেগে যাবে। তো $30 তবু আমি, যারা একটু কম করবে তাদেরকে অবশ্যই আমি একটু স্যাক্রিফাইস করব। করব না যে এমন না। যে ভাই আপনি তো কঠিন হয়ে থাকবেন না। আমি কঠিন হয়ে থাকবো না। যেহেতু আপনাদের ব্যালেন্স কম, আমি অবশ্যই আপনাকে স্যাক্রিফাইস করব। অবশ্যই করব। পেজ সিগন্যালে যাদের ব্যালেন্স কম নিয়ে আসবে আমি অবশ্যই তাদেরকে আমি স্যাক্রিফাইস করে দিব। সমস্যা নেই। সেদিক থেকে আমি ক্লিয়ার করে দেব। কজ আমি তো আরো 29টা ব্যাচ পার করছি। তো আমি তো জানি যে কার কি প্রবলেম হইতে পারে। তাই না? তো আপনি ব্যালেন্স কম নিয়ে আসেন, $30 যদি নিয়ে আসেন আমি অবশ্যই আপনাকে রাখবো। আমি রেগুলার একটা পেইড গ্রুপে জয়েন করে দিব। সেখানে আপনারা কাজ করতে পারবেন। ওকে? $20, $30, $20 করার ট্রাই করবেন না। আমি $20 করতে না করব। আমি বলব $30 সর্বনিম্ন। যদি কারো ব্যালেন্স বেশি থাকার ক্ষমতা রাখে, $100 তো হচ্ছে বেস্ট কম্পাউন্ডিং এর জন্য। তারপরে আপনি কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন। $100 উপরে গেলে কিরকম প্রফিট হবে দেখালাম। $200 হলে কিরকম প্রফিট হবে দেখালাম। $300 হলে তার প্রফিট কিরকম থাকতে পারে সেটাও বললাম।
এখন $30 $40 $50 এরকম যদি আপনারা নিয়ে আসেন, অবশ্যই আমি নিব আপনাদেরকে। আমি যে আপনাদেরকে ফেলা দিব এমনটা না, অবশ্যই আমি আপনাদেরকে নিব। আমি চাই আপনারা কিছু করেন। তো আমি রেগুলার একটা পেইড সিগন্যাল গ্রুপ থাকবে, সেখানে আমি জয়েন করাই দিব। সেখান থেকে আপনারা কি করবেন, আস্তে 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 আপনার ব্যালেন্সটাকে 100 করার ট্রাই করবেন। 7 দিন লাগুক 10 দিন লাগুক, আস্তে আস্তে করে ব্যালেন্সটাকে 100 মিল করবেন। দেন হচ্ছে আপনার কম্পাউন্ডিং এ জয়েন হয়ে যাবে। তাতে হিউজ টাইম লেগে যাবে। ঠিক আছে, দেখা যাবে তখন আরেকটা ব্যাচ আমার শেষও হয়ে যাবে। তখন আপনারা আবার নতুন করে কম্পাউন্ডিং এ জয়েন করতে গেলে হয়তো এই কম্পাউন্ডিং এ না হলে নেক্সট কম্পাউন্ডিং বহুত টাইম লাগবে, 2 মাস পর এরকম টাইম লেগে যাবে আপনাদের। ঠিক আছে, তো ট্রাই করবেন $100 করার জন্য। 100 বেশি হলে বেস্ট, বাট সামর্থ্য না থাকলে ওই যে বললাম $30 $40 $50 নিয়ে আসেন। আস্তে 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 যতটুকু পারি প্রফিট করায় দেবো রেগুলার। ঠিক আছে, সমস্যা নেই। আর নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে ফ্রিতে $2000 প্রফিট করায় দিব। ফ্রিতে $2000 প্রফিট করায় দিব। এটা কেন করাচ্ছি? আমার কথা হচ্ছে যে সিগন্যাল দিয়ে আপনাদেরকে ফ্রিতে $2000 প্রফিট কেন করাবো? এখন আমার কথা বোঝেন। এখানে যে স্টুডেন্ট যেমন এলাহি বলল যে ভাই আমার তো ওরকম নাই। ঠিক আছে, তো এখন এই স্টুডেন্টের জন্যই কিন্তু আমি একটা ফ্রি সিগন্যাল দিচ্ছি, যেখানে আমি ফ্রিতে $2000 প্রফিটও করাই দেবো। এখন কেন $2000 প্রফিট করাই দেবো? যেমন আমাদের গ্রুপের একটা জয়নিং চার্জ থাকে $2000। আমাদের গ্রুপে একটা জয়নিং চার্জ থাকে কত? $2000। কিন্তু ওই যে স্টুডেন্ট মানে ডিপোজিট করার পরে তার কাছে আর ব্যালেন্স থাকবে না আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। তার কাছে আর ব্যালেন্স থাকবে না, কি আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য তার আর ব্যালেন্স থাকবে না, তার কাছে আর টাকা থাকবে না। তো আমি তাদেরকে এটাও স্যাক্রিফাইস করে দিচ্ছি যে আপনি জাস্ট ইনভেস্ট করেন। আমি আপনাকে ফ্রিতে $2000 প্রফিট করায় দিব। সেই টাকা দিয়ে আপনি আমাদের গ্রুপে জয়েন হবেন। তার মানে কি আপনার আর কোনো টাকাই লাগতেছে না, আপনার পকেট থেকে কোনো টাকাই যাচ্ছে না। জাস্ট আমি যা প্রফিট করে দিতেছি আপনি সেখান থেকে আমাকে দিচ্ছেন, মানে ফ্রিতে প্রফিট করে দিচ্ছি। তারপর আপনারা সেই টাকা উইথড্র করার আগেও দিতে হবে না, আপনারা উইথড্র করে হাতে টাকা পাবেন। তারপর হচ্ছে আপনারা আমাদের গ্রুপে পে করবেন, জয়েন হবেন। তারপর তারপর থেকে আপনারা রেগুলার ক্লাস করবেন। রেগুলার ক্লাস করে আপনি 1000 2000 3000 4000 5000 10000 1 লাখ 2 লাখ আপনি যতই প্রফিট করেন না কেন, সেটা আমার দেখার বিষয় না। আমাদের রেগুলার গ্রুপের চার্জ থাকে কত? $1000। তো আপনি কি করবেন, সেটাও আপনি প্রফিট করার পরে উইথড্র দিয়ে হাতে পাবেন। তারপরে আপনি আমাদেরকে পে করবেন। তার মানে আপনি কি বুঝতে পারতেছেন যে আপনার প্রফিট না হওয়া পর্যন্ত কোনো টাকা কিন্তু আমাদের দিতে হইতেছে না। মানে কি আপনি হাতে টাকা না পাওয়া পর্যন্ত বা আপনি ক্লাস না করা পর্যন্ত আমরা কোনো টাকা নিচ্ছি না। আপনাকে ফ্রিতে প্রফিট করায় দিচ্ছি $2000, আপনি ওই টাকা দিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়েছেন। তারপর আপনি ক্লাস করতেছেন, ক্লাস করে প্রফিট করে সেখান থেকে আপনি উইথড্র দিয়ে কিন্তু আমাদের গ্রুপে জয়েন রেগুলার ক্লাস করতেছেন। তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন, জাস্ট আপনি ডিপোজিটটা করছেন, তারপর আপনারা রেগুলার ক্লাস করতে পারতেছেন প্রফিটের টাকা দিয়ে। এখন $100 যারা ইনভেস্ট করবেন, তারা 3-4 দিন বা 5 দিন যাওয়ার পরে তাদের ব্যালেন্স যখন দ্বিগুণ হয়ে যাবে, তখন তারা চাইলে সেই $100 করে ফেলবে। তাদের যে মেইন ইনভেস্ট ছিল, তাদের যে মেইন ডলারটা ছিল, সেই ডলারটা তারা উইথড্র করে ফেলবে। তারা এখন প্রফিটের টাকা দিয়ে ট্রেড করবে। তাই মেইন ব্যালেন্সটা কোনো রিস্ক নাই। তখন যদি তার লস হয়ে যায়, তার কিছুই আসবে যাবে না। এটা না, আপনি এখন $100 ইনভেস্ট করছেন, কয়েকদিন যাওয়ার পর আপনার যখন অ্যামাউন্টটা ডাবল হয়ে যাবে, তখন আপনি আপনার মেইন ব্যালেন্সটাকে উইথড্র করে ফেলবেন। উইথড্র করে আপনার কাছে রেখে দিবেন বা আপনি যা খুশি করবেন। এখন আপনি সেই প্রফিটের টাকা দিয়ে আপনি রেগুলার ট্রেড করবেন। আপনার মেইন ব্যালেন্সও কোনো রিস্ক নাই। আপনার টাকা আপনার হয়ে গেল। এখন আপনি যা করবেন তাই লাভ, লস হলেও কোনো সমস্যা নাই। তো এরকম ভাবে কখনো আপনারা চিন্তা ভাবনা করছেন? আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। এরকম ভাবে আপনারা কখনো চিন্তা ভাবনা করছেন? না ভাই। আচ্ছা, কারো কোনো কিছু বলার আছে? জি ভাই, আমি হিমেল, হ্যাঁ বলেন। হিমেল বলেন। আমাদের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সবকিছু দেখাই দিবেন নাকি? আচ্ছা হ্যাঁ, আমি এটা অ্যাকাউন্টের বিষয় এখনটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্ট আছে কার কার, একটু হ্যান্ড রেজ করেন তো। কটেক্স অ্যাকাউন্ট আছে কার কার? কটেক্স অ্যাকাউন্ট আছে কার কার? আচ্ছা, অনেকেরই আছে। আচ্ছা, ঠিক আছে। তো যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট বাদ। পুরান অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ হবে না। পুরান অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ হবে না। আমরা আমাদের টার্ন ওভার লিঙ্ক দিয়ে দিব। সেই টার্ন ওভার লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এখন আমাদের একটা গ্রুপ আছে, যেমন এই দেখেন, আমি আপনাদেরকে দেখে হ্যাঁ একটু স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এই গ্রুপটা আপনাদের, আচ্ছা 1 মিনিট স্কুল ব্যাচ 30 জয়েন করুন। তারা কি জয়েন করতে পারে নাই নাকি? আচ্ছা, এখান থেকে নাম্বার আছে ভাই, আপনারা কেউ নাম্বার টাম্বার নিয়ে আবার কাউকে কল দিয়েন না, ঠিক আছে? ডিস্টার্ব করেন না, পরে আমার দোষ হবে, ঠিক আছে? আচ্ছা, ফ্রি সিগন্যাল ব্যাচ 30, এই যে এই গ্রুপটা কিন্তু আপনাদের জন্য খোলা হয়েছে, ফ্রি সিগন্যাল ব্যাচ 30।
আচ্ছা, এখন আপনারা যে গ্রুপে আছেন 1 মিনিট স্কুল ব্যাচ 30, এই গ্রুপে কি আপনারা কোনো মেসেজ করতে পারতেছেন? জাস্ট আমি যদি মেসেজ করি তাহলে কিন্তু যাবে। আপনারা কিন্তু কোনো মেসেজ এখানে করতে পারতেছেন না। তো এই যে ফ্রি সিগন্যাল ব্যাচ 30, এই গ্রুপে কিন্তু ফ্রি সিগন্যাল দেওয়া হবে। এই গ্রুপে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। আর এই গ্রুপে আপনারা কি করতে পারবেন? মেসেজ করতে পারবেন, একে অপরের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? কোথায় গেল? আচ্ছা, মেসেজ করতে পারবেন, একে অপরের সাথে কথা বলতে পারবেন। কারো যদি কোনো প্রবলেম থাকে, দেখা গেল যে আমি লাইনে থাকলাম না বা আপনি আমাকে মেসেজ করেছেন, আমি হয়তো সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে দিতে পারলাম না। কিন্তু এখন এই গ্রুপে আপনারা জয়েন হয়ে কি করবেন? আপনারা সবসময় আপনারা কথাবার্তা করতে পারবেন, কোনো প্রবলেম হলে সেটা সলিউশন নিতে পারবেন। এমন আছে যেমন কামরুজ্জামান একটা জিনিস জানে, সেটা মিরাজুল ইসলাম জানে না। আবার মিরাজুল ইসলাম একটা জিনিস জানে, সেটা কামরুজ্জামান জানে না। তার মানে কি হবে? এই যে আপনারা একজন যেটা জানেন আরেকজন সেটা জানে না, আবার আরেকজন যেটা জানে সেটা আপনি জানেন না। এখন যখন আপনারা সবাই একসাথে হবেন, একসাথে যখন ডিসকাস করবেন, তখন কি হবে? আপনারা আলোচনা সাপেক্ষে একটার পর একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আর যদি বড় ধরনের কোনো প্রবলেমে পড়েন আপনারা, সেটা আমাকে নক করবেন। আমাকে নক করবেন। আমি কি করব? আমি ৫ মিনিট হোক, ১০ মিনিট হোক, ১ ঘন্টা পরে হোক, আমি আপনাকে ক্লিয়ার করে দেব যে এই প্রবলেম, ঠিক আছে, আমি সলিউশন করে দিব। ঠিক আছে? আচ্ছা, যাদের অ্যাকাউন্ট আছে, ওল্ড অ্যাকাউন্ট সব বাদ, নতুন অ্যাকাউন্ট লাগবে। আমি লিংক দিয়ে দিব, টার্নওভার লিংক দিব। সেই লিংকে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। এখন গ্রুপে কিভাবে জয়েন হবেন? অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। ঠিক আছে? আপনি কি করবেন? আমাদের যে 93 অ্যাডমিন যে নাম্বারটা আছে, অ্যাডমিন নাম্বার, অ্যাডমিন নাম্বার 93 নাম্বার, যে নাম্বার থেকে আপনাদেরকে মেসেজ করা হয় গ্রুপে, সেই নাম্বার দিয়ে আপনারা কি করবেন? সেই নাম্বার হচ্ছে অ্যাডমিন নাম্বার, সেই নাম্বার আপনারা কি করবেন? ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে দেন হচ্ছে আপনারা ফ্রি সিগন্যাল ব্যাচ 30, এই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। এই যে 1 মিনিট স্কুল ব্যাচ 30, এই গ্রুপে কিন্তু কোনো ক্লাস, মানে কোনো ফ্রি সিগন্যাল কিন্তু এই গ্রুপে হবে না। ফ্রি সিগন্যালের জন্য প্রত্যেকটা ব্যাচের আলাদা করে একটা গ্রুপ থাকে। ঠিক আছে? ফ্রি সিগন্যালের জন্য প্রত্যেকটা ব্যাচের আলাদা করে একটা গ্রুপ থাকে। সেই গ্রুপে কিন্তু ফ্রি সিগন্যাল দেওয়া হয়। যেমন আপনারা ব্যাচ 30 কি করবেন? আমি এখন ক্লাস শেষ করে এই যে ভিডিওটা, মানে যে ক্লাসের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদেরকে। ভিডিওটা দেখবেন। তারপর আমাদের গত ব্যাচের যে সাকসেস রেটিং গুলো আছে, মানে কারা কারা সাকসেস হয়েছে আমাদের সাথে কাজ করে, কার কত ডলার প্রফিট হয়েছে, কে এমনও মেম্বার আছে যারা 2 মাসে কোটি টাকার উপরেও ইনকাম করছে আমার সাথে থাকে, তারা কোটি টাকার উপরে ইনকাম করছে, 30 লাখ টাকা, 40 লাখ টাকা, 50 লাখ টাকা, 10 লাখ টাকা, এরকম ইনকাম করছে। এরকম যে সাকসেস রেট গুলো আছে, সাকসেস যে রেটিং গুলো আছে, কে কে সাকসেস হয়েছে, আমি এগুলো স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব। দেন হচ্ছে এই ভিডিওটা দিয়ে দিব। দেন হচ্ছে অ্যাকাউন্ট করার লিংকটা আমি দিয়ে দিব। পুরান অ্যাকাউন্ট সব বাদ। পুরান অ্যাকাউন্টে আমি কিছুই হবে না। আপনি আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করার পরে আমরা চেক দিব। চেক হলে তারপর হচ্ছে আমরা আপনাদেরকে কি করব? গ্রুপে এড করে দিব। তারপর কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে কিভাবে ভেরিফাইড করবেন, তার একটা ভিডিও দিয়ে দিব। সেই ভিডিও দেখে সুন্দর করে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, আমরা আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করে দিব। তারপর হচ্ছে ফ্রি সিগন্যাল গ্রুপে আপনাদের যত প্রবলেম আছে আপনারা সবকিছু সলিউশন পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে ভাই, ভেরিফাইড করব কিভাবে? ভেরিফাইড করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? এখন আমার কথাটা বুঝেন। ভেরিফাইড করতে কিন্তু 5 মিনিট টাইম লাগে। ভেরিফাইড করতে 5 মিনিটের বেশি কিন্তু টাইম লাগে না। ঠিক আছে? ভেরিফাইড করতে 5 মিনিটের বেশি টাইম লাগে না। তো এখন ভেরিফাইড করার জন্য আমাদের যা যা লাগবে, এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ডের ছবি লাগবে। এখন অনেকে আছে স্টুডেন্ট যে ভাই আমার তো এনআইডি কার্ড নাই। ভাই আমি তো জানি, মানে এরকম কোশ্চেন গুলো আপনারা করবেন এই পরে। তো আমি কোশ্চেন আপনারা করার আগে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা বলবেন ভাই আমার তো এনআইডি কার্ড নেই, এখন আমি কি করব? এনআইডি কার্ড না থাকলেও কোনো প্রবলেম নাই। বাবা মা ভাই বোন কারো না কারো এনআইডি কার্ড তো আছেই, তাই না? যেই কারো এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাইড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। অ্যাকাউন্ট আপনার নামে, ভেরিফাইড আরেকজনের নামে, কোনো সমস্যা নাই। জন্মসাল আপনার জন্মসাল, কিন্তু এনআইডি কার্ড আরেকজনের জন্মসাল, কোনো প্রবলেমই নাই। আপনি জাস্ট আপনার ইনফরমেশন দিয়ে যে কোনো কারো এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাইড করবেন, কোনো সমস্যা নাই। এনআইডি কার্ডের ছবি দিবেন এবং আপনার প্রোফাইলে ইমেল যেখানে থাকে, ইমেল কনফার্মেশন, সেখানে দেখবেন ইমেলের উপরে ছোট করে আনভেরিফাইড লেখা আছে, লাল কালার দিয়ে আনভেরিফাইড লেখা আছে। তো ডকুমেন্ট সাবমিট করার পরে ওই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করবেন। ডকুমেন্ট সাবমিট করলে কিন্তু ভেরিফাইড হবে না, ইমেলটাকেও ভেরিফাইড দিতে হবে। ডকুমেন্ট সাবমিট করার পরে ওই যে ইমেল যে এখানে দেখবেন, ওইখানে ছোট করে উপরে দেখবেন আনভেরিফাইড লেখা আছে। তো এই আনভেরিফাইড লেখার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেল যাবে। আপনি যদি ওটাকে কনফার্ম করে দেন, আপনার আইডিটা সাথে সাথে ভেরিফাইড এবং সবুজ টিক মার্ক হয়ে যাবে। ঠিক আছে? আনভেরিফাইড থেকে সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে। তো কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে। আর এই সমস্ত প্রসেস আমি ইউটিউবের
একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা কি করবেন, সেই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে নেবেন। এখন এত কথা বাদ, আপনাদের আজকে কাজ হচ্ছে, যারা যারা আমাদের সাথে কম্পাউন্ডিং করতে চান বা যারা যারা আমাদের সাথে কাজ করতে চান, আমার সাথে কাজ করবেন 2 মাস বা আপনার ব্যালেন্স কম, আপনি ব্যালেন্সটা গ্রো করে দেন হচ্ছে আপনি কম্পাউন্ডিং এ জয়েন হবেন। এরকম যারা যারা কাজ করতে চান সবাইকে আমার দরকার নেই। যারা কাজ করতে চান, যারা সাকসেস হওয়ার চিন্তা ভাবনা আছে তারাই। আমি বলছি না এখানে সবাই আমার সাথে জয়েন করেন। হ্যাঁ, সবাই জয়েন করলে হয়তো আমি টাকা পাবো। আমার টাকা দরকার নাই ভাই। আমার কাছে যা আছে সেটা আপনাদের কল্পনারও বাহিরে। আমার কাছে যা আছে সেটা আপনাদের কল্পনারও বাহিরে। আপনাদের এই ১,০০০ টাকার জন্য কিন্তু আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি না। এটা মাথায় রাখবেন যে আপনাদেরকে ১,০০০ টাকার জন্য আমি ক্লাস নিচ্ছি না। আপনারা কিছু শিখেন, আপনারা সাকসেস হন, সেটা আমি চাই। ঠিক আছে? এখন আমি বলছি না যে সবাই জয়েন হন। সবাই জয়েন হওয়ার কোনো দরকার নেই। যারা সাকসেস হতে চান আর আমি যে কষ্টগুলা করতেছি আপনাদের জন্য, কিছুটা হয়তো আমি তো ইন ফিউচার হয়তো আপনাদের মাধ্যমে কোনো কিছু আমারও হবে, নাম হবে। ঠিক আছে, তাই না? আচ্ছা যাই হোক। এখন আজকে আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। দেন হচ্ছে আমরা আপনাকে কি করব, আমাদের ফ্রি সিগন্যাল ব্যাচ 30 এই গ্রুপে জয়েন করে দিব। সেই গ্রুপে আমাদের কোর্স শেষ হবে কয় তারিখে? আজকে হচ্ছে 21 তারিখ। তো আমাদের 3 দিনের কোর্স ছিল, মানে 23 তারিখে শেষ হওয়ার কথা ছিল। তো 23 তারিখ শেষ হবে না, আর একদিন টাইম লাগবে। কজ আজকে তো কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারিনি, তাহলে একদিন বাড়তি লাগতেছে, 3 দিনের জায়গায় 4 দিন লাগতেছে। ঠিক আছে, 3 দিনের জায়গায় কি লাগতেছে? 4 দিন লাগতেছে। তার মানে হচ্ছে 21 বাদ 22 23 24, 24 তারিখে হচ্ছে আমাদের এই ক্লাসটা শেষ হবে। 24 তারিখে আমাদের এই ক্লাসটা শেষ হবে। 25 তারিখ রাত 8টার সময় আমি ওইদিন কম্পাউন্ডিংটা বন্ধ রাখবো। 25 তারিখ রাত 8টার সময় আমি আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব, যেইখানে আমি আপনাদেরকে ফ্রিতে 2,000 টাকা প্রফিট করে দিব। আর এই ফ্রি সিগন্যাল লিঙ্কটা আমি ব্যাচ 30 ফ্রি সিগন্যাল ব্যাচ 30 এই গ্রুপে দিব। 25 তারিখ ঠিক রাত 8টায়, যেখানে আমি 4-5টা সিগন্যাল দিয়ে আপনাদেরকে মিনিমাম 2,000 টাকা প্রফিট করায় দিব। সেই টাকা আপনারা উইথড্র করে দেন হচ্ছে আমাদের কম্পাউন্ডিং গ্রুপ, অথবা যদি আপনার ব্যালেন্স কম থাকে তাহলে আপনি রেগুলার সিগন্যাল গ্রুপে জয়েন হবেন। আমাদের দুইটা গ্রুপ, একটা হচ্ছে যাদের ব্যালেন্স কম থাকে তাদের গ্রুপ, একটা হচ্ছে যাদের কম্পাউন্ডিং করার ইচ্ছা থাকে তারা হচ্ছে কম্পাউন্ডিং এ জয়েন করে। ঠিক আছে? আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে যাবে। তো ভিডিওটা যদি আপলোড হওয়ার পরে, আমি কি করব, ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। যদি কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় আবার দেখে নেবেন। আর যারা এখনো জয়েন করে না, যারা মিস করেছে তারা দেখে নেবে। ঠিক আছে? তো এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আশা করি সবকিছু বুঝে গিয়েছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কারো যদি কোনো প্রবলেম থাকে এখন আমাকে করতে পারেন। আমি আর 10 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি, কজ অনেক টাইম হয়ে গিয়েছে, 40 মিনিটের জায়গায় বহুত টাইম হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, মাইক অন। কারো কোনো প্রবলেম বা কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, হ্যালো ভাইয়া। সালমান, হ্যালো আচ্ছা ভাইয়া, একজন একজন আসসালামু করে আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, হ্যালো একজন একজন করে প্লিজ। আমি যাকে হ্যালো, যাকে বলবো সে শেষে। সবাই মাইকটা হ্যালো একটু অফ হ্যালো করেন, একটু ওয়েট। সবাই একটু মাইকটা অফ করেন, আমি একটু বলছি। হ্যাঁ, প্রথমে সালমান বলবে, তারপর রাফি বলবে, তারপর কামরুজ্জামান বলবে। ঠিক আছে? এখন সালমান, দেন হচ্ছে রাফি, তারপর হচ্ছে 3 নম্বরে কামরুজ্জামান। সিরিয়াল নাম্বারটা মনে রাখবেন। হ্যাঁ, সালমান আপনি বলেন। কজ একজন কোয়েশ্চেন করলে আপনারা সবাই অ্যান্সার পাবেন, কজ তার কোয়েশ্চেন যেগুলো থাকবে আপনাদের কোয়েশ্চেনও সেগুলোই থাকবে। ঠিক আছে? কজ এখানে বাড়তি কোনো কোয়েশ্চেন নাই তো, আমি যা বুঝি। হ্যাঁ, সালমান, মাইক অন। সালমান, মাইক অন হয় নাই নাকি? হ্যাঁ, মাইক অন আছে সালমান। আচ্ছা, রাফি বলেন। রাফি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলছিলাম যে অ্যাকাউন্ট খুললে কি ভাইয়া ওই সঙ্গে সঙ্গে কি ডলার ভরতে হবে আমাদের? না 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 না, ডলার এখনই কেউ ভরবেন না, এই ভুলটা কেউ করবেন না। আমি বলবো ভাই, কম্পাউন্ডিং শুরু হওয়ার আগে আপনারা এখন ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? একটা ডেমো অ্যাকাউন্ট আপনারা জানেনই, ডেমো অ্যাকাউন্ট থাকে। ডেমো অ্যাকাউন্টে আপনারা প্র্যাকটিস জি। করবেন। আমি যা যা শিখাবো সবকিছু আপনারা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। ডলার ভরবেন কবে? যেদিন আমরা ফ্রি সিগন্যাল দিব তার আগের দিন আপনারা ডলার ভরবেন। এত তাড়াহুড়া কিসের? এখন ডলার ভরার কোনো প্রয়োজন মানে নেই। আরো অনেক ওয়ার্নিং দিব আপনাদেরকে, আরো অনেক কিছু আপনাকে শেখানোর আছে। কিছু ভুল করবেন আপনারা, সেই ভুলটাকে আগে আমি শুধরিয়ে দিব, তারপর সে আপনার ডলার ডিপোজিট করবে না। এখনই ডলার ডিপোজিট করলে আপনারা ভাই লস করবেন। আপনারা এখন কেউ এই ভুলটা করতে যান না। আমি চাই না আমার কোনো মেম্বার লস করুক। আমার কেউ কোনো মেম্বার জি, যদি লস করে তার মানে কি আমার বদনাম যে লস করছে। আমি চাই না কোনো মেম্বার বলছিলাম লস যে করুক। যখন ওই সময় হবে মানে আমি আপনাকে বলবো যে ভাই জি, আপনি এখন ডিপোজিট করেন, আমি আগামী কালকে আপনাকে সিগন্যাল দিব। এর আগে কেউ করবেন না, আমার পারমিশন ছাড়া কেউ ডিপোজিট করবেন না এখন। আর ভাইয়া বলছিলাম যে ওই ভর্তি হয়েছে ওই 1,000 টাকা করে কি ওটা প্রতি মানে যেদিনকে সিগন্যাল প্রতি দিবেন সেদিনকে 1,000 টাকা করে দেওয়া প্রতিদিন লাগবে? যেদিন আপনি কম্পাউন্ডিং করবেন, কম্পাউন্ডিং করে প্রফিট করে আপনি সেই টাকা উইথড্র করে আমাদেরকে 1,000 টাকা দিবেন।
ক্লিয়ার? সিগন্যাল প্রতিদিন কটা করে দিবেন ভাইয়া সিগন্যাল? সিগন্যাল প্রতিদিন হবে, সিগন্যাল প্রতিদিন হবে। কম্পাউন্ডিং সিগন্যাল জি থাকে জি হচ্ছে 3% করে, মানে কি আমাদের ব্যালেন্সের 10% হচ্ছে আমাদের টার্গেট না, তো আমরা 3% করে জি ট্রেড জি করি। 3% করে যদি আমাদের 3টা ট্রেড লস যায় তাহলে 9%, কথা বুঝেন। আর জি 3% করে যদি আমাদের 4টা ট্রেড দরকার প্রফিটের, 4টা ট্রেড প্রফিট হলে আমাদের 10% অথবা 11% আমাদের প্রফিট হয়ে যাবে। এইভাবে করে আমরা কি করি, একটা একটা করে ট্রেড নিই। আর আমরা কোনো এমটিজি ইউজ করি না। কিরকম এমটিজি, যেমন একটা লস গেছে পরের বার 2টা, এরকম করি না, আমরা একটা করে ট্রেড করি। বিকজ আমাদের তো স্টপ লস কম, আমাদের স্টপ লস কম না, আমরা তো এমটিজি করতে পারবো না। বিকজ যদি একটা জি এমটিজি করি, যদি সেটা লস যায় তাহলে আমরা ট্রেড করতে পারতেছি না। তার মানে কি একটা করে আমরা ট্রেড করব, একটা লস যাবে, ওকে ফাইন, আরেকটা করব, ওটা তো প্রফিট হবে। আমার কথা হচ্ছে আমি 10টা ট্রেড জি দিলে আমার প্রফিট হবে, আমার লস যাবে মাত্র 2টা, আমি 8টাই প্রফিট করাবো আপনাদেরকে। কিন্তু আমি তো 10টা ট্রেড দিই না, এটা ওভার ট্রেড হয়ে যায়। আমি 4টা ট্রেড দিই আপনাদেরকে, লস হলে 3টা, প্রফিট হলে 4টা। এটা হচ্ছে আমার টার্গেট রেগুলার মানে কম্পাউন্ডিং। প্রতিদিন 4টা করে দিয়ে দিবেন তাই তো? হ্যাঁ, প্রতিদিন 4টা করে লাইভ সিগন্যাল দেব। আমি এই যে মেসেজ করব না, লাইভ সিগন্যাল কি, যেমন আমি ধরেন এই যে আপনার সাথে কথা বলতেছি না, মাইক অন করে, এইভাবে মাইক অন জি জি করে আমি মার্কেটে আসবো। ধরেন এই যে মার্কেটে আছি, আমি এইভাবে লাইভ জি মাইক অন করে এইভাবে মার্কেটে যাব এবং গিয়ে আমি আপনাদেরকে বলবো যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এই ক্যান্ডেলটা রেড হবে, ঠিক আছে? তো আমি কি করব, আমি নিজেও ট্রেড করব, এমন না যে আপনারা একা একাই ট্রেড করবেন, আমি নিজেও ট্রেড করব। ভাই আপনারা একা করলে তো হবে না, আমি আপনার থেকে 1000 টাকা নেব, জি সেটা দিলে আমার হবে না, আমার তো আরো বেশি করে লাগবে, তাই না? তো আমি কি করব, এখানে আপনারা ট্রেড জি জি করবেন এবং তার সাথে সাথে আমি $100 অথবা $200 করে প্রত্যেকটা ক্যান্ডেলে আমি ট্রেড নেব। তো এখন কথা হচ্ছে যে ভাই, আপনার যদি লস যায় $5 $10, আর আমার একটা ট্রেড লস গেলে আমার লস যাবে $100, মানে আপনার যদি লস যায় 500 টাকা, আমার লস যায় 12,000 টাকা। তার মানে হয়তো আপনার এতটুকু বুঝে গিয়েছেন যে আমি এমন কোন ট্রেড দিব না যেখানে লস হতে পারে। আপনার 500 টাকা লস হলে আপনার খারাপ লাগবে, কিন্তু আমার 12,000 টাকা লস হলে কি আমার খারাপ লাগবে না? অবশ্যই লাগবে। তো এরকম কোন ট্রেড জি জি আমি দিব না যেখানে আমার লস যাবে বা আপনাদেরও লস যাবে। আর আমার যদি প্রফিট হয় তাহলে আপনাদেরও প্রফিট হবে, তাই না? আমার লস হলে আপনাদের লস জি হবে, জি আমার যদি প্রফিট হয় তাহলে আপনাদেরও প্রফিট হবে। তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন, আমি এমন কোন ট্রেড নিব না যেখানে আমার লস যাবে, আর আমার লস গেলে তো বিগ লস যাবে, তাই না? জি ক্লিয়ার? জি এভাবে লাইভে এসে আমি নিজেও আপের জন্য ট্রেড করবো, আপনারা আপের জন্য ট্রেড করবেন, আমি নিজে ডাউনের জন্য ট্রেড করবো, আপনারা ডাউনের জন্য ট্রেড করবেন। এলেক্স নাজমুল, আঁকাআঁকি করা যাবে না ভাইয়া, ঠিক আছে? ডোন্ট ডিস্টার্ব। জি ওকে, ভাইয়া ক্লিয়ার? বলছিলাম যে আমাদের এখানে এখন ভাইয়া বেশি আমার দেওয়া লাগবে একটা না, মানে কথা ছিল কম্পাউন্ড বসে তো। একটু ভাইয়া ওয়েট নাজমুল প্লিজ। ভাইয়া আমাকে সময় দেওয়ার কথা ছিল জি তো। জি হ্যাঁ, নাজমুলের পরে কামরুজ্জামান, সরি নাজমুল না, আগে না, রাফিজের পরে কামরুজ্জামান, ভাই তারপর আমার নাজমুল। একটু কথা ছিল ভাই। শুনবো আগে শেষ করতে দেন না ঠিক ভাই, আছে টাইম আমার- ভাইয়া। আছে, আমারটা টাইম আছে, আমারটা শেষ চাই, টাইম আছে। একটু রাফিজ বলি শেষ বলেন, ভাইয়া। রাফিজ বলেন। ভাই বলছিলাম যে আমাদের ওই মানে কোনো চার্জ তাহলে এখন দেওয়া লাগবে না তাই তো? না, এখন কোনো চার্জ লাগবে না, আমি ক্লাস সম্পূর্ণ ফ্রি, আপনাদের ক্লাসের জন্য কোনো টাকা লাগবে না। আমি আগে আপনাদেরকে জি ইনকাম করাবো, তারপর আমি আপনাদের কাছ থেকে টাকা নিব। ইনকাম না করানো আমি নাইম আপনাদের কাছ থেকে একটা ফসল নেব না, একটা ফসল খাবো ভাই শোনা যাচ্ছে না কথা তো। আসছে না, আপনার কথা আসছে না। না। আমার কথা কি শোনা যাচ্ছে না? জি না জি না। আচ্ছা, আমি কি বলেছি যে আমি এই ক্লাসটা সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি করে দিব, কোনো টাকা লাগবে না। কথা আসছে না। এখনো কথা আসতেছে না? আচ্ছা, আমার কথা কি জি ক্লিয়ার না। হচ্ছে না? অন্যান্য জন বলেন, হ্যালো। ভাই মাইক শোনা মনে যাচ্ছে হয় না। আপনার কাছে কথা দূরে আসতেছে চলে না গেছে। ভাই। আচ্ছা, মাইক এখন ক্লিয়ার আছে? মাইকটা একটু লো না হয়েছে মনে না হয়। ভাই কথা আছে না তো ভাইয়া। এখনো কথা আসতেছে না? জি জি ভাই আসতেছে, আসছে। এখন জি আসতেছে। ভাই, এখন ও, আসতেছে। এখন ক্লিয়ার? জি হয় হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো আমি রাফিজ যেটা বলেছে যে এখন কি কোনো টাকা নিব কিনা, না, আমি এখন কোনো টাকা আপনাদের কাছ থেকে নিব না। আমি এই কোর্সের জন্য কোনো টাকা নিব না এবং আমি আপনাদেরকে প্রফিটে না আনা পর্যন্ত, আমি আপনাদেরকে প্রফিট না করানো পর্যন্ত আমি কোনো টাকা নিব না। আপনারা আগে ইনকাম করবেন, এখান থেকে আগে আপনারা ভাইয়া অনেক হ্যাঁ ভাই হ্যাঁ অনেকের আগে লিংক আইডি ঢুকলাম, ঢুকার পরে অনেক লস ভাই, প্রচুর সব তার বাদ, আইডি সব ঢুকলেই বাদ, লস। সব বাদ। আগে আমার কথা শেষ করতে দেন, আমি আপনাদেরকে ইনকাম না করানোর আগ পর্যন্ত আমি কোনো টাকা আপনাদের কাছ থেকে নিব না। এখন দেখেন, এই যে আমার যে আপনাদেরকে ফ্রি কোর্স করাচ্ছে, আমার কোনো লাভ আছে নাই। তারপর আপনাদেরকে যে জি যে আমার যে এখানে ইনভেস্টমেন্ট, এখানে কিন্তু আমার ইনভেস্ট আছে কিরকম, যেমন ফেসবুকে স্পন্সর চলতেছে, ঠিক আছে, রেগুলার 10,000 12,000 টাকা করে স্পন্সর দেয় ফেসবুকে। এখানে কিন্তু আপনাদের আমার খরচ আছে, আপনাদের কিন্তু কোনো খরচ নাই, তাই না? তো সবকিছু এত কিছু আমি আপনাদেরকে ফ্রি করে দিয়েছি এবং আমি এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি যে আপনাদের ইনকাম না হওয়া পর্যন্ত আমি কোনো টাকা নিব না এবং ইনকাম হবে এটা গ্যারান্টি। এবং তাদের সাকসেস রেটিংটাও আমি দেখাই দিব যে এই পর্যন্ত আমার মেম্বাররা কত সাকসেস রেটিং লাগবে, হাজার হাজার সাকসেস রেটিং আমি আপনাকে দেখাতে পারবো, হাজার হাজার। একটা 29টা কথা ব্যাচ, ছিল, তার মানে কি বহুত মেম্বার গেছে আমার এখান থেকে। রাফিজ আহমেদ ক্লিয়ার ভাই হয়েছেন? আমার একটা কথা জি ছিল। বলেন। আচ্ছা, পরে পরে শুনবো। কামরুজ্জামান ভাই বলেন। আমার একটা কথা ছিল। ভাই জি সবাই তো শুনবো। আসসালামু আলাইকুম কামরুজ্জামান ভাইয়া। সিরিয়াল ওয়াইজ
কামরুজ্জামান, তারপর বলবে হচ্ছে নাজমুল। জি ঠিক আছে, কামরুজ্জামান জি বলুন। ভাই, আমার কথা শোনা যাচ্ছে? যদি হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যায় তাহলে একটু বলুন। শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে। জি জি ভাই, আমি আমি হচ্ছে একজন স্টুডেন্ট। তা হ্যাঁ, আমরা দুইজন রুমমেট একই সাথে থাকতেছি আর কি। তা আচ্ছা আমি অ্যাকচুয়ালি আপনার এই ভিডিওটা আসলে দেখিনি, আমার রুমমেট দেখেছে। আচ্ছা আচ্ছা তো ওর মাধ্যমে লিঙ্কটা নিয়ে আমি এই গ্রুপে জয়েন হয়েছি আর কি, আপনার এই আচ্ছা আচ্ছা। এই মিটিং এ। হুম, তো আমরা কয়েকদিন থেকেই আসলে এগুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করছিলাম, দেখছিলাম কিছু টেলিগ্রাম গ্রুপও আছে যারা ডিরেক্ট সিগন্যাল দিচ্ছে এরকম, কিন্তু আসলে মানে ট্রেডিং জিনিসটা আমরা বোঝার ট্রাই করতেছি আর কি কিছুদিন থেকে। আচ্ছা কিন্তু দীর্ঘ এই যে আপনার এই অনলাইনে মিটিং এর মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম, দেখলাম যে আসলে আপনি খুব ভালোভাবে মানে বোঝানোর ট্রাই করতেছেন। সেক্ষেত্রে মানে ফ্রি ক্লাসটা সবার জন্য খুবই ভালো একটা ফল দিবে আশা করি। এই ফ্রি ক্লাসটা আমার করানোর মানে জন্য কিন্তু আমার অনেক শত্রু আছে। কিরকম, এখন যদি এটা আমি একটু জি ভাই, ক্লিয়ার আমি করে দেই। আমি বিষয়টা, জি একটু ভাই, ওয়েট। যেমন এই কোর্সগুলো মানুষ 20,000 30,000 টাকা করে কিনে। আমি এটা সত্যি কথা, আমি নিজেও আগে সেল করতাম। কোর্স বিক্রেতা আমিও ছিলাম, বাট এখন কোর্স আর বিক্রি করি না, ফ্রি করে দিয়েছি। আমি নিজেও, আমার ডিমান্ড ছিল 20,000 টাকা করে। আমি এক একটা কোর্স শেখাবো, A to Z করায় দিব। 20,000 টাকা করে আমার কোর্সের ডিমান্ড ছিল। এখন এটা ফ্রি করে দিয়েছে। এইজন্য আমার জি জি শত্রু ভাই, আছে অনেক। যে আমি ফ্রি করায় দিচ্ছি, এখন জি যারা জি, কোর্স আমি বিক্রি করে আমি একটু, তাদের তো সমস্যা হচ্ছে। জি হ্যাঁ জি বলেন। জি, তো আমি একটু চেক করি ভাই। তো সেক্ষেত্রে আমরা তো আসলে স্টুডেন্ট, এখানে যারা আছে এভারেজ সবাই মোটামুটি স্টুডেন্ট অথবা কম ইনভেস্টমেন্ট এরকম কিছু দিয়ে শুরু করতে চাচ্ছে। খুব কম সংখ্যক লোকই আছে যারা হচ্ছে $100 দিয়ে শুরু করবে, অথবা যাদের কাছে হিউজ অ্যামাউন্ট আছে। আচ্ছা তো সেক্ষেত্রে আমরা যদি, আপনি যে একটা মানে লিমিটেড বলেছেন যে মানে মানি ম্যানেজমেন্ট যে বিষয়টা, হুম। সেটা যদি আমরা করি যে $30 দিয়ে যদি আমরা শুরুটা করি, তো সেক্ষেত্রে আমাদের যদি দেখা গেছে মানে এই $30 যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি মানে করণীয়? যদি আমরা $30 মানে শেষ হবে চারটা না। ট্রেডই আমাদের যদি মানি ম্যানেজমেন্ট তখন শেষ থাকবে হবে হচ্ছে না। ভিন্নভাবে। কিরকম ভাবে এখন বুঝে। যখন আপনারা $30 নিয়ে জি আসবেন ভাই, একশো তখন, ডলারের জন্য যে মানি ম্যানেজমেন্ট, $30 জন্য তো অন্যভাবে। হ্যাঁ জি জি, $30 একটু জন্য যদি অন্য। আমি কাইন্ডলি বলেন। বললাম কি, আপনাদের সমস্ত রকমের ওষুধ আছে আমার কাছে। কেন? কজ আমি জি জি আপনাদের মতো আরো 29টা ব্যাচ কমপ্লিট করছি, তার মানে কি হিউজ ব্যাচ না? জি আপনারা জি, ইউটিউবে দেখতে পারবেন, ভিডিও শেষ নাই। প্রত্যেকটা ব্যাচের ভিডিও আছে, শেষ করতে পারবেন না। তার মানে 29টা ব্যাচ আমি শেষ করেছি। আপনাদের কোন মানুষের কোন সমস্যা থাকতে পারে, স্টুডেন্ট সমস্যা আমি জানি এগুলা। তো আমি সেই জন্য তো আপনাদেরকে আমি এই সুযোগটা করছি যে আপনার ব্যালেন্স কম, তাও সমস্যা নেই, আমি নিব। আপনাদের জন্য অন্য ব্যবস্থা আছে, বলে দিছি না? আর জি এমন ভাইয়া, না জি যে জি ভাই, আপনার এটা বলেন। তখন লসের অ্যামাউন্টটা তখন কমে আসবে, মানে স্টপ লস কম থাকবে। স্টপ, ওই যে বললাম প্রফিটও কম থাকবে, একটু টাইম লাগবে আপনার $100 ব্যালেন্সটাকে গ্রো করতে। স্টপ প্রফিট থাকবে একটা, স্টপ লস থাকবে একটা। আস্তে 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 আমরা ভাই 10,000 টাইম জি জি, লাগলো ভাই, আমরা সেক্ষেত্রে তো ভাই ভালো হবে, সেক্ষেত্রে কারণ আমরা আমরা তো আমরা যদি স্টুডেন্ট মানুষ ভাই। কম্পাউন্ডার গ্রুপে জয়েন করতে চাই, সেক্ষেত্রে $1,000 $100 যেহেতু লাগবে, হুম। সেক্ষেত্রে আমরা যদি মানে $30 দিয়ে শুরু করি, সেক্ষেত্রে কয়দিনের মধ্যে আমরা আপনার ওই $30 গ্রুপে দিয়ে শুরু যাওয়ার করলে একটা দেখা যাবে, সম্ভাবনা হ্যাঁ থাকছে? $30 দিয়ে যে শুরু করেন দেখা যাবে যে হিউজ পরিমাণ টাইম, একটা 15 দিন লাগতে পারে। আর যদি আপনি $50 দিয়ে করেন তখন আপনার প্রফিট অ্যামাউন্ট একটু বেশি থাকবে। আর আমাদের 50 থেকে 100 ডিস্টেন্সটাও বেশি না। তাহলে আমাদের এখানে হয়তো সপ্তাহখানেক টাইম লাগবে। ঠিক আছে? তো আমি বলব $30 যদি আপনি করতে পারেন, আপনি আরো $20 বেশিও করতে পারবেন। $50 আপনি করতে পারবেন। তো এখন এটা যদি আপনি করতে পারেন আপনার বেটার। আমি এখানে কোনো প্রেশার ক্রিয়েট করতেছি না যে ভাই আপনাকে না করতেই না হবে। ভাই, প্রেশার না, অ্যাকচুয়ালি আসলে সবাই মানে আমরা এটা নতুন, হচ্ছে, হ্যাঁ সেক্ষেত্রে আমি বুঝতে আসলে পারছি। মানি এটা হচ্ছে ম্যানেজমেন্টটা। আপনার ভালোর জন্য। মানে আপনার কিভাবে বেটার হবে সেটা তো আমি বুঝি আপনার থেকে, তাই না? বিকজ আমি তো এই লাইনে অনেক বছর জি জি, যাবত আছি। আপনার কিভাবে বেটার হবে সেটা তো আমি অন্তত ভালো বুঝি। মানি ম্যানেজমেন্ট কিভাবে বেটার হবে জি সেটা অন্তত আমি ভালো বুঝি। তো $30 দিয়ে আমি মনে করি আপনি $30 পারলে আরো $20 আপনি করতে পারবেন। $50 আপনি করতে পারবেন। যদি $50 না হয়, $30 না করার ট্রাই করে আপনি যদি পারেন $40 করেন, তাও আপনার অনেক দিন কমে যাবে। 7 দিনের জায়গায় মানে আপনার $30 করলে মিনিমাম তো 15-16 দিন লাগবেই। ঠিক আছে? তো আপনি যদি $50 নিয়ে আসেন তাহলে হয়তো সপ্তাহখানেক টাইম লাগবে। আর যদি আপনি $40 দিয়ে স্টার্ট করেন, অন্তত আমি 10 দিনের ভিতরে আপনাদেরকে কম্পাউন্ডিং এ জয়েন করে দিতে পারবো। ঠিক আছে? এখন যদি আপনি জি $30 জি করতে ভাই, চান থ্যাংক আপনি ইউ। করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কোনো সমস্যা নেই। এটা আপনি করবেন। না না না, আসলে আমি সেটা বোঝাতে চাইনি, যদি আসলে থাকে অথবা কেউ রিস্ক হ্যাঁ, নিতে অবশ্যই চায় আছে, অথবা যদি অবশ্যই আছে। আপনি করতে চায়, $30 নিয়ে কারণ আসেন, সমস্যা নাই। $30 করেন। আপনার টাইম লাগবে। আমার তো কোনো সমস্যা নেই। আপনি তো আমাকে টাকা না দিবেনই। না সেটাই। তাই না? আপনার কাছ থেকে তো আমি টাকা নিচ্ছি। এখন আমার কোথায় সমস্যা? আমার তো কোনো জি জি, সমস্যা নাই। তাহলে কিন্তু কখন আপনার টাইম টাকাটা লাগবে। নেওয়া শুরু হবে? যখন আমরা $100 দিয়ে শুরু নো, করবো, নো, তাই তো নো, নো। কম্পাউন্ড? এটা পেইড গ্রুপে আলাদা একটা নিয়ম থাকে। সেটা হচ্ছে যখন আপনি জয়েন করবেন তখন আমি বলায় দেব। ওটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই। আগে আমি আপনাদেরকে প্রফিট করাই নি না। আগে আমার প্রতি আপনাদের বিশ্বাসটা আসুক। আগে আমি আপনাদেরকে প্রফিট করাই। তারপর তো এগুলা করছেন, তাই না? আগে জি আপনারা ভাইয়া, দেখেন জি না, ভাইয়া। আমি প্রফিটটা করাই দিই আপনাদেরকে। তাই না? পেমেন্ট করা লাগবে বুঝি নাই। জানতে চাচ্ছিলাম। ইমেল? কে বলবো? যে ফ্রি গ্রুপ একটা
ফ্রি সিগন্যাল গ্রুপ ওইটাতেও যদি জয়েন করে দেন সিগন্যাল আচ্ছা ফ্রি সিগন্যাল গ্রুপ, হ্যাঁ ফ্রি, আচ্ছা ফ্রি যে সিগন্যালটা দিব সেটার জন্য কোনো টাকা নিচ্ছি না। আমি টাকা নিব কখন? গ্রুপে যখন জয়েন হবে। প্রফিট হলে এখন ফ্রি সিগন্যালটা আমি 2000 টাকা আপনাদেরকে ফ্রিতে প্রফিট করাবো। এখন 2000 টাকা কেন? আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য 2000 টাকা এন্ট্রি ফি চার্জ। তো সেই 2000 টাকা আমি ফ্রিতে প্রফিট করাই দিচ্ছি। তখন তো অবশ্যই একটা আস্থা আসবে যে না, 2000 টাকা সে প্রফিট করে দিতে পারলে সে রেগুলার প্রফিট করাতে পারবে। আর আপনাদেরকে প্রফিট করলে তো আমার লাভ, আপনারা প্রফিট করলে তো আমাকে টাকা দিবেন। তো আমি নিজে ট্রেড করব, লস হলে আমারও হবে আপনারও হবে, প্রফিট হলে আপনারও হবে আমারও হবে। আর আপনাদের প্রফিট হলে আমার তো এক্সট্রা টাকা আসবে, তাই না? তো আমি তো অবশ্যই চাবো প্রফিট হোক। আর আমি যত সম্ভব ট্রাই করবো প্রফিট হওয়ার, লসের দিকে যাব না। আমার কথা হচ্ছে আমি লসের দিকে যাবোই না, আমার কথা এটা। লস করলে আমি একা করবো, আপনাদেরকে নিয়ে করবো না। আমি লস করতেছি, আপনাদেরকে আমি বলবো আপনারা আজকে ক্লোজ করেন, আমি নিজে ট্রেড করবো, বা আপনারা দেখেন আমি নিজে নিজে ট্রেড করি, আপনারা দেখেন, বাট আপনারা লস করবেন। এটা হচ্ছে আমার কথা, আমি প্রত্যেকটা ব্যাচে এই কথা বলি। লস আমি আপনাদেরকে করানোর ট্রাই করবো না, বা আপনাদের লস হবে এমন কোনো ট্রেড দেবো না। আমি এক একটা ট্রেড কিভাবে দিই ভিআইপিতে জানেন? আধা ঘন্টা প্রয়োজন পড়লে ওয়েট করি, 10 মিনিট প্রয়োজন পড়লে ওয়েট করি, তারপরে আমি একটা সিগন্যাল দিই যাতে প্রফিট $30 দিয়ে স্টার্ট করলে আমার কি প্রফিট যেটা হবে ওইটাকে দিতে পারবো? মানে $30 দিয়ে কি এমন প্রফিট করতে পারবো যার মাধ্যমে আপনাকে আমি পেমেন্টটা করতে পারবো? $30 দিয়ে এমন না, $30 দিয়ে তখন আপনাদের ইয়া কম থাকবে, আপনাদের মানে সরি মানে আমাদের রেগুলার গ্রুপের কাজটা, হ্যাঁ $30 জি দিয়ে আপনি সেটাই 2000 টাকা প্রফিট করতে পারবেন। ওইটা আমি করাই দিব, ওইটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আমি সব শিওর শট দিব। আমি ফ্রি সিগন্যালে সবগুলো শট দিব শিওর শট 99%। আর আমি আর আপনি কি দেখবেন, আমার প্রত্যেকটা ট্রেড থাকবে মিনিমাম $500, হিউজ পরিমাণে টাইম নিয়ে দিচ্ছি। আর আমি কি করি নরমালি, যখন আমি নিজে ট্রেড করতে বসে আমি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করি, প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিই, লস যায় এমটিজি করি, লস যায় এমটিজি করি। বাট আপনাদের সময় কি হবে, 4টা ট্রেড দিব, তার মানে কি ঘন্টা খানিক অ্যানালাইসিস করে তারপর ট্রেড দিব। আমি ট্রেডটা নিব শিওর শট নিব, যাতে লস হওয়ার কোনো চান্সই না থাকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবাই। ভাই একটা কথা ছিল, এমটিজি মানে কি ভাইয়া? এমটিজি এমটিজি এই যে বললাম না, এমটিজি হচ্ছে ধরেন আপনি একটা ট্রেড লস করছেন $5, কথা বুঝেন। তো এই পরের ট্রেডটা আমাদের যে $10 নেওয়া উচিত, কেন নেওয়া উচিত $10? আপনি যে $5 লস করছেন সেটাকে রিকভারি করে আরো $5 প্রফিট আপনার হয়ে যাচ্ছে। তার মানে কি $5 লস করে আপনি $10 প্রফিট করছেন, $5 লস রিকভারি এবং $5 আপনার প্রফিট। তার মানে কি আমরা অ্যামাউন্টটাকে রিকভারি করে এক্সট্রা প্রফিটে থাকার জন্য যে ট্রেডটা আমরা করি সেটা হচ্ছে আমাদের এমটিজি। ওকে, মার্টিন অ্যাঙ্গেল, এমটিজি হচ্ছে সংক্ষিপ্ত। ওকে, এমডি এমডি নাহিদ, আপনি মনে হয় কিছু বলতে চান? জি ভাইয়া অ্যাকাউন্টটা কি এখনই হ্যাঁ, খুলবো নাকি? অ্যাকাউন্ট আজকে ক্লাসটা শেষ হবে, 2 মিনিট পর ক্লাসটা শেষ হবে। আমি লিংক দিয়ে জি দিচ্ছি, তারপর হচ্ছে সাকসেস রেটিং গুলো দিয়ে দিব, একটু টাইম লাগবে। তারপর হচ্ছে ক্লাসের ভিডিওটাও দিয়ে দিব, এবং কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন তার ভিডিওটা আমি দিয়ে দিব। সবকিছু ভাই আজকের ভিতরে, অথবা একটু ওয়েট, আগামী কালকে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। আমি তো আগামীকাল যে টপিক নিয়ে আলোচনা করব, আপনাকে আগামীকালকে ক্লাস শুরু হওয়ার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ভেরিফাইড করতে হবে। তাহলে আপনি প্র্যাকটিস করবেন কিভাবে? আপনাকে তো প্র্যাকটিসও করতে হবে, তাই না? তাহলে কি করতে হবে? ভাই আগামী ভেরিফাই করতে কি ফেস লাগবে? আচ্ছা ভাই, অন্যান্য মনে করেন গুগলও তো আইডি কার্ডের পিক পাওয়া যায়, এখান থেকে ভাই না না আমাকে না না না, একটা প্রশ্ন ওগুলো দিয়ে করার হবে সুযোগ না, দিয়েন। ওগুলো দিয়ে হবে না, ওগুলো দিয়ে কিন্তু হবে না। আপনার নিজস্ব, আপনার বাবা মা যে কারো এনআইডি কার্ড দিয়ে হবে, ওগুলো দিয়ে হবে না, ওগুলো ফেক, বুঝেই যায়। ঠিক আছে, তো নিজস্ব বা ভাইয়া নিজের সরি না ফর থাকলে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাইড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইনফরমেশন আপনার ডকুমেন্টস আরেকজনের, কোনো সমস্যা নেই, অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। 5-10 মিনিট টাইম লাগে। অ্যাকাউন্ট ভেরিফাইড করার প্রসেসটা তো আমি শুরুতেই বলে দিছি। প্রথমে আপনি কি করবেন, এনআইডি কার্ড আপলোড করবেন। এনআইডি কার্ড আপলোড করার পরে আপনার প্রোফাইলে একটা ইমেল অপশন থাকে, সেই ইমেল অপশনের উপরে দেখবেন ছোট করে আনভেরিফাইড লেখা, লাল কালার দিয়ে আনভেরিফাইড লেখা। ভাই পাসপোর্ট দিয়ে করা যাবে? হ্যাঁ, পাসপোর্ট দিয়েও করা যাবে। সেই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কনফার্মেশন যাবে, সেই কনফার্মেশনটাকে আপনি ওকে করে দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে সাথে সাথে। ক্লিয়ার সবাই? আচ্ছা, টাইম আছে মনে হয় 20-30 সেকেন্ড টাইম আছে এর ভিতরে। আচ্ছা ভাই, এই যে ভাই, আমরা ভাই। আমার ফ্রেন্ডের লিংক দিয়ে আপনার এখানে ঢুকেছি, তাহলে এখন কিভাবে আপনাদের সাথে অ্যাড হবো? আচ্ছা, কামরুজ্জামান আকাশ, আপনি কি গ্রুপে অ্যাড হন না এখনো? আপনি আমাকে না, আমি তো আমার ফ্রেন্ডের থেকে লিংক নিয়ে মিটিং এ জয়েন করেছি, তাহলে কিভাবে অ্যাড হবো? আমাদের অ্যাডমিন নাম্বারে নক করেন, আর আপনার নাম যদি কামরুজ্জামান আকাশ, এটা আপনি আমাকে বলে দিবেন, তাহলে আমি আপনাকে অ্যাড করে দিব গ্রুপে। ঠিক আছে, এই যে ভাই হাত অ্যাডমিন জি নাম্বারে জি, নক ঠিক করেন আছে। এখনই। ওকে, আচ্ছা। ওকে। ভাইয়া আমার কিছু বলার ছিল, কে? আমার কিছু বলার ছিল, আহমদ আলী। আচ্ছা, আহমেদ, হ্যাঁ, আচ্ছা, লাস্ট মনে হয় 10-15 সেকেন্ড টাইম আছে। যদি আমি না শুনতে পারি, জি আপনি জি আমাকে আমি গ্রুপে কোশ্চেনগুলো আমি করবেন, আমি আগামী কালকে করবেন।